মার্কেট কিন্তু অনেক ভোলাটাইল, মার্কেট কিন্তু অনেক ভোলাটাইল। হ্যাঁ, মার্কেট কিন্তু আজকে একদম ভোলাটাইল। তো আপনারা এই ক্ষেত্রে কি আপনারা কিন্তু সেল সাইড এবং বাই সাইড দোনো দিকে ট্রেড নেওয়ার দরকার নেই। আপনার যে কোনো এক সাইডে পড়ে থাকবেন। আপনি শুধু স্ট্র্যাটেজিতে ফলো করবেন যে আপনার নির্দিষ্ট এরিয়াতে সে আসে কিনা। আমি কিন্তু বারবার বলেছি যে দেখেন, আমি কিন্তু এখানে একে একে রেখেছি যেটা এই যে লিকুইডিটি 4522-এর নিচে মিনিমাম 10 পয়েন্টস নিচে আসবে। কারণ কারণ আসবে যারা বায়ার, যারা 4523-এ যারা বাই করেছে তারা স্টপ লস রেখেছে 4520-এর নিচে। ঠিক আছে, 2-3 পয়েন্ট নিচে স্টপ লস রেখেছে। এই স্টপ লসগুলো হার্ন করতে সে আরও 10 পয়েন্ট পড়তে পারে। তার আগে কিন্তু সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। সে বারবার একবার 30, 32, 33, 34-এ যাবে, আবার নিচে আসবে। এতে এইভাবে কিন্তু একদম ইউএস পর্যন্ত 4:30, 5টা, 6টা পর্যন্ত, 6:30, 7টা পর্যন্ত সে এইরকম করবে। একবার নিচে আসবে, একবার নিচে উপরে যাবে, একবার নিচে আসবে। দেখেছেন কিছুক্ষণ আগে কিন্তু 23 ছিল, এখন আবার 28-এ চলে গেছে। ঠিক আছে, দেখেছেন সে কিন্তু আবার উপরের দিকে চলে যাচ্ছে। তো একবার নিচে আসবে, একবার উপরে যাবে, একবার নিচে আসবে, একবার উপরে যাবে। কিন্তু আপনাদের ওই আমার যে স্ট্র্যাটেজিটা আমি শিখাচ্ছি, সেই স্ট্র্যাটেজিতে কিন্তু আপনি এক সাইড ধরে রাখবেন। আপনার চার্টে চার্টে আপনি সাপ্লাই এবং ডিমান্ড জোন কীভাবে আঁকতে হয় এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে আঁকতে হয়, আপনারা আমার ভিডিওগুলো বারবার টেনে টেনে দেখবেন। দেখে ওখানে মার্কিং করে রাখবেন আপনাদের চার্টে, এবং সেভাবে আপনি স্ট্র্যাটেজিটা সাজাবেন। আমি বারবার বলেছি, আপনারা বিভিন্ন ট্রেডিং প্ল্যাটফর্মে এই ডেমো ফান্ড নিয়ে আপনারা এগুলো করবেন, টেস্ট করবেন। ডেমো ফান্ডে টেস্ট করবেন। আপনি যা পান, ধরেন আপনি $1,00,000 পেয়েছেন, সেই $1,00,000 কিন্তু আপনি যদি 2 বছর সাস্টেন করে রাখতে পারেন, মানে $1,00,000টাকে যদি আপনি 2 বছর সাস্টেন, এবং $1,00,000টাকে যদি আপনি 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিতরে কনফিডেন্স আসবে। তখন কিন্তু আপনার ভিতরে কনফিডেন্স আসবে, তখন কিন্তু আপনি রিয়েল মানি দিয়ে আপনি প্রফিট করতে পারবেন। এবং এই 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু আপনি চার্ট পড়া মানে চার্ট কীভাবে পড়তে হয় সেটা শিখে যাবেন। এত সহজ না চার্ট। আমি আপনাদের সৌভাগ্য, আমি কিন্তু চার্ট ধরে 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 শিখাচ্ছি। এরকম কিন্তু আমি অনেক কোর্স করেছি, প্রায় 8-10টা কোর্স করেছি অনলাইনে, কিন্তু আমাদেরকে কখনো এরকম লাইভে কেউ শিখায়নি। ওরা জাস্ট কিছু লেকচার ড্রাইভ দিয়ে দেয়, ওগুলো দেখে দেখে তুমি দেখো। এগুলো জাস্ট বক 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 করে বুঝিয়েছে, কিন্তু এরকম প্র্যাকটিক্যালি কেউ শিখায়নি। হ্যাঁ, রিস্ক রিওয়ার্ড কীভাবে নিতে হয়, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল যে রিস্ক রিওয়ার্ডটা কীভাবে নিতে হয়, আপনার ক্যাপিটালের কতটুকু রিস্ক নিচ্ছেন, এবং সেই রিস্কের কত পার্সেন্ট আপনার নিচ্ছেন, সেই মেজারমেন্টগুলো করে দেয়। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে 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 বলছি, এবং যেগুলো বলছি দেখেন কিভাবে করছে, সে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। দেখেন, ঠিক আছে। আজকে মার্কেট ভালোই ভোলাটাইল, এবং ভালোই প্রফিট হচ্ছে সকাল থেকে। মোটামুটি আমার প্রায় $1100-1200 টোটাল প্রফিট হয়ে গেছে। তো আমি কিন্তু এরপর যদি আমাকে যদি 22-এর নিচে যদি আসে, মানে ধরেন 10-12-র দিকে আসে, তাহলে কিন্তু আমি আবার ট্রেড নেব, আদারওয়াইজ নেব না। হ্যাঁ, এখন আমি যে ট্রেড নিয়ে আছে সেটা যদি উপরের দিকে যায়, সেটা প্রফিট হবে। আমি তো অলরেডি 2-3 বার প্রফিট টেক করেছি। আপনাদেরকে লাইভে থেকেই আমি 2-3 বার প্রফিট টেক করেছি। হ্যাঁ, আমি যতবারই নিচে আসছে ততবারই কিন্তু আমি অ্যাড করেছি, এবং আমি প্রথম থেকেই কিন্তু বলে আসছি যে নিচে আসলে কিন্তু আমি এটাকে অ্যাড করতে থাকবো, এবং সেটা যখন উপরে যাবে তখন কিন্তু আমাকে প্রফিট দিবে। এইভাবেই কিন্তু আপনি এক সাইডে
আপনি হয় বাই সাইডে থাকবেন নয় সেল সাইডে থাকবেন, এবং আপনার টার্গেট এরিয়া থাকবে যে আপনি কোত্থেকে সেল করবেন বা কোত্থেকে কোন পজিশন থেকে বাই করবেন, সেটা কিন্তু আপনাকে ফিক্স আপ করে রাখতে হবে। এবং বারবার যখন ওই জায়গায় আসবে, এবং ধরে নেবে মার্কেট, এই গোল্ড মার্কেট কিন্তু যখন যেদিকে মুভ করবে তার অপোজিট সাইডে কিন্তু বারবার আসতে থাকে, বারবার প্রলোভন দেখানোর জন্য বারবার আসতে থাকে। এই জিনিসটা ক্লিয়ার বুঝে যান। এবং সেটা কিন্তু আপনি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করবেন, অবজার্ভ করবেন মার্কেট। হ্যাঁ, ঠিক আছে। এটা আমি বারবার বলছি, আপনি যখন একটা প্রফেশনাল, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যাংকের চাকরি হন, বা আপনার সরকারি চাকরি হোক, যেটাই হোক, আপনি যখন পুরো কমপ্লিট শিক্ষা যখন শেষ করার পরে তারপর আপনি চাকরির জন্য ঘুরেন। হুম দেখেন, একটা চাকরির জন্য কিন্তু আপনি অনেক বছর ব্যয় করেন, জীবনের 10-12 বছর আপনি চেষ্টা করেন, পড়ালেখা করেন, করেন। কিন্তু আপনি কেন ট্রেডিংয়ে যদি আপনার সাকসেসফুল ট্রেডার হতে চান, তাহলে কিন্তু আপনাকে এরকম কষ্ট করতে হবে। আমি নিজে 20 ইয়ার্স মতো আমি কষ্ট করেছি আমি 20 বছর ধরে কষ্ট করেছি এবং লসে থেকেছি। এখনও স্টিল কিন্তু আমি আমার রিয়েল মানি দিয়ে ট্রেড করি না, ঠিক আছে? কারণ আমি আপনাদেরকে বারবার বলছি, আমি যখন রিয়েল মানি যে ট্রেড করব, তখন কিন্তু আমি বলবো যে হ্যাঁ, দিস ইজ মাই রিয়েল মানি, এবং এটাতে আমি কিভাবে রিস্ক নিচ্ছি তখন কিন্তু আরও রিয়েলভাবে আপনি বাস্তবিকভাবে দেখতে পারবেন। এখন আমি বিভিন্ন প্ল্যাটফর্মে বা বিভিন্ন প্ল্যাটফর্মের যে ডেমো ফান্ড, সেটা দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মার্কেটের বিহেভিয়ার কিভাবে, তারা একবার উপরে যায়, একবার নিচে আসে, একবার উপরে যায়, একবার নিচে আসে, এগুলো কিভাবে সে করছে, সেই মার্কেটের বিহেভিয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এবং সেটা বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা আমার যে যখন আপনাদের অবসর টাইম থাকবে, আমি যে লাইভ করি বা রিল করি, এগুলো না বুঝলে বারবার দেখবেন। এগুলো দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আমি আপনাদেরকে এই লাস্ট 1 সপ্তাহ ধরে কিন্তু আপনাদেরকে লিকুইডিটি বোঝানোর চেষ্টা করেছি, আজকে ফিবোনাচির গোল্ডেন জোন বোঝানোর চেষ্টা করছি, এবং লাইভ দেখিয়েছি কীভাবে গোল্ডেন জোনের 5.618 থেকে কীভাবে সে নিচে আসে। হ্যাঁ, সে নিচে আসে, তখন কিন্তু তারা করে দেখে। তো এভাবে কিন্তু আপনারা আমার এই ভিডিওগুলো কিন্তু আপনারা যখন দেখবেন, তখন কিন্তু আপনারা একটা প্রফেশনকে একটা বেছে নিতে পারবেন। এবং আমি আপনারা যদি আহ, আহ, আপনারা যদি এইভাবে যদি আমার সাথে যদি 2 থেকে 3 বছর, আমি গ্যারান্টি দিচ্ছি, 2 থেকে 3 বছর যদি আপনারা যদি দেখেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু দেখবেন একটা ভালো প্রফিটেবল ট্রেডার হবেন, এবং স্মার্ট গ্যামলারদের আপনারা চিনে যাবেন। আপনার চোখের সামনে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে কিভাবে স্মার্ট গ্যামলাররা ছোট ছোট বিনিয়োগকারীদের, আপনি রিস্ক রিওয়ার্ড বুঝবেন, আপনার সাইকোলজি ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে যারা আমি বলছি যে আমি আসলে সরি, আমার মোবাইলটা ডিস্টার্ব করছে। তো আমি আপনাদেরকে বলছি, আমি কিন্তু অনলাইনে 5-6টা কোর্স করে কিনেছি। তারা কিন্তু আমাকে এভাবে, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে এই গ্যামলিং স্কুল যেভাবে আপনাদেরকে শিখাচ্ছে, সেভাবে কিন্তু আপনি 50,000 1 লাখ টাকা দিয়েও কিন্তু শিখাবে না। তারা কিছু কোর্স ওরা অনলাইনে ড্রাইভে দিয়ে রাখবে, গুগল ড্রাইভে দিয়ে রাখবে, ওখান থেকে আপনাদেরকে দেখাতে বলবে, এবং সেটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, 6 মাস বা 1 বছর, বলবে যে এইগুলো দেখে দেখে আপনারা শিখেন, এরকম করেন। আমি কিন্তু ওইটা করছি না, গ্যামলিং স্কুল কিন্তু ওইটা করছে না। গ্যামলিং স্কুলের উদ্দেশ্য হচ্ছে মিনিমাম 100 প্রফিটেবল ট্রেডার ক্রিয়েট করা। এবং আমার আমার গ্যারান্টি, আপনারা আমার ভিডিও যখন 2-3 বছর দেখবেন, 2-3 বছর পর যখন আপনি নিজে প্রফিটেবল ট্রেডার হবেন, এবং আপনার একদিন একটা বাড়ি হবে, যখন আপনি অমুক ট্রেডার, আপনার যেমন অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওরা বাড়ির সামনে অমুক একটা প্রফেশনাল নাম লিখে, বাড়ির সামনে অমুক উকিলের বাড়ি, অমুক ডাক্তারের বাড়ি, তমুক ইঞ্জিনিয়ারের বাড়ি, এরকম নাম দেয়। আমি চাই যে গ্যামলিং স্কুলের মাধ্যম দিয়ে, যে এই যে শেয়ার মার্কেট করে, শেয়ার মার্কেটকে সবাই ঘৃণা করে,
9% লোকেই ঘৃণা করে, যারা শেয়ার মার্কেটকে ঘৃণা করে তাদেরকে কিন্তু ঘৃণা করে, তারা জুয়াটি বলে। আমি এই জিনিসটা, আমার গ্যামলিং স্কুলের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা মানুষের মুখ থেকে দিয়ে দেয়। আমি 100 প্রফিটেবল ট্রেডার, আমার প্রথম টার্গেট হচ্ছে 100 প্রফিটেবল ট্রেডার আমি বানানো। তো আমি বলেছি যে নিচে আসবে, আমি আপনাদেরকে বলেছি না যে নিচে আসবে। এখন একবার নিচে আসবে, একবার উপরে যাবে, একবার নিচে আসবে, একবার উপরে যাবে। আপনি যে কোনো একটা সাইড ধরে রাখবেন, হয় লাভ এখন যদি ধরেন আপনি এখন আর ট্রেড নেওয়ার তো কোনো দরকার নাই। আপনার গ্রে এরিয়া হচ্ছে 22-এর নিচে যদি আসে, 4522-এর নিচে যদি আসে, তাহলে আপনি ছোট্ট করে, আপনি তো অলরেডি 2বার প্রফিটে আছেন, আপনার 2বার অলরেডি আপনি প্রফিটে আছেন। তো সুতরাং আপনার প্রফিটটা কেন আপনি মার্কেটকে দিয়ে দিবেন? হ্যাঁ, আপনার টার্গেট এরিয়াতে এগুলো করছে কি, এগুলো সাধারণ বিনিয়োগকারীদেরকে একবার সে দেখাচ্ছে যে আমি নিচে যাচ্ছি, আবার বলছে আমি উপরে যাচ্ছি, একবার বাইং সাইডে ট্রেড নেয়, একবার দেয়। একদম 95-96% লোকে কিন্তু এই কাণ্ডটা করে, এই ভুলটা করে। আপনার প্রফিট নেওয়ার দরকার নেই, আপনার ডেইলি 2টা থেকে 3টা ট্রেড নেবেন, হয় সেটা লস হয়ে স্টপ লস নিয়ে চলে যাবে, আদারওয়াইজ আপনাকে প্রফিট দিয়ে চলে আসবে। আপনি এই জিনিসটা করবেন একদম, ঠিক আছে? আমার টার্গেট, আমার গেমিং স্কুলের টার্গেট হচ্ছে 100 প্রফিটেবল ট্রেডার করা। হ্যাঁ, 100 প্রফিটেবল ট্রেডার করা, এবং ওই প্রফিটেবল ট্রেডাররা বাড়ি করবে, তখন নাম দিবে, বাড়ির নাম দিবে অমুক অমুক ট্রেডারের বাড়ি। হ্যাঁ, যেমন বাবলি সরকার কমেন্টস করছেন, থ্যাংক ইউ বাবলি সরকার, আপনাকে ধন্যবাদ। একদম ঠিক আছে আপনি বলছেন, ঠিক আছে। আপনি আপনাদের মতো এরকম সাপোর্টিভ মেসেজ পেলে আমি আরও ইন্সপায়ার হব আপনাদেরকে। আর দেখেছেন আমি বলেছি না যেটা নিচে আসবে? হ্যাঁ, তো আপনার গ্রে এরিয়া দেখেছেন কিভাবে নিচে আসতেছে? ও করবে এরকম করবে, 2-3 ঘন্টা ধরে করবে এরকম। কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট এরিয়া, টার্গেট এরিয়া আপনাকে ফিক্স আপ করে রাখতে হবে। 4522, এই 4522-এর নিচে, 4522, এই 4522-এর নিচে আমি যে লিকুইডিটি, আমি যে লিকুইডিটি লিখে রেখেছি, এই লিকুইডিটিগুলো নিবে সে। এই দেখেন গতকালকে থেকে যে লিকুইডিটিগুলো ক্রিয়েট হয়েছে সেলিং সাইডের, দেখেছেন বারবার? গতকালকে থেকে যে লিকুইডিটিগুলো আমি লিখে রেখে এসেছি, দেখেন লিকুইডিটিগুলো, এই লিকুইডিটিগুলো সে সব নিবে এখান থেকে, লিকুইডিটিগুলো সে সব নিবে। মানে এই যে কিছুক্ষণের মধ্যে সে নিয়ে নিবে, হয়তোবা কিছুক্ষণের মধ্যে সে নিয়ে নিবে। হ্যাঁ, তো নিয়ে নিলে তো আপনারা উপর সাইড একটা ট্রেড নেবে। দেখেছেন নিয়েছে 23 চলে আসছে, দেখতেছেন? দেখা যাক, দেখেছেন? 26 এখনো আসেনি, আসবে। 22-এর নিচে মিনিমাম 10-12 পয়েন্ট পড়বে, মিনিমাম 10-12 থেকে 15 পয়েন্ট পড়বে। এর মধ্যে বারবার সে একবার আপ করবে, একবার ডাউন করবে। আপনি কিন্তু ওদের নাচানাচিতে আপনারা যারা বিনিয়োগকারী তারা কিন্তু নাচবেন না। আপনার ধৈর্য ধরে পেশেন্স নিয়ে আপনি ওদের খেলাগুলো দেখবেন, মজা নেবেন, আপনিও মজা করবেন ওদের সাথে। আসো, কারণ আমি তো তোমাকে শিখিয়ে দিয়েছি কি করতে হবে। আমি গেমিং স্কুল থেকে একদম শিখিয়ে দিয়েছি। দেখেন ওরা যত নাচুক অসুবিধা নেই, ওরা নাচতে থাকুক, আপনি চুপচাপ বসে থাকবেন। আপনার সকালবেলা তো আমার সাথে যারা ছিল তারা তো প্রফিট করে বসে আছে। হ্যাঁ, চুপচাপ বসে আছে, দরকার নাই তো, আপনার ট্রেড নেওয়ার দরকার নেই, নো নিড। সে নেক না, এগুলো হচ্ছে রিটেল ট্রেডারদেরকে লোভ করাচ্ছে যে আমি নিচে যাচ্ছি, নিচে যাক 10-12 পয়েন্ট 15 পয়েন্ট নিচে যাক, অসুবিধা নেই। নিচে গেলে আপনার আরও লাভ বেশি, কারণ সে উপরে যে লিকুইডিটিটা আছে 4534-এর উপরে যে লিকুইডিটিটা, 4534-এর উপরে যে লিকুইডিটিটা আছে, সেই লিকুইডিটিটা সে অবশ্যই নিবে। এই যে এখানে আমি যে লিখে রেখেছি এই যে 4534, এই যে এখানে এই এরিয়া মার্কিং করে রেখেছি, এখানে যে লিকুইডিটিটা আছে 4534-এর উপরে, সেই লিকুইডিটিটা অবশ্যই সে অবশ্যই নিবে, এবং সেটা 4:30, 5টা, 6টার ভিতরে সে অবশ্যই নিবে।
সেটা 5টা 6টা বাজেও বা 6টা বাজতেও পারে, বা এটার উপরে অনেক উপরে চলে যাবে। দেখবেন তো, দেখবেন আজকে যারা আপনারা তো নিশ্চয়ই যারা আমার সাথে দেখছেন তারা নিশ্চয়ই এতদিনে কোনো প্ল্যাটফর্মের লগ ইন করে গুগল দেখেছেন 23-এ চলে আসছে অলরেডি মার্কেট। 23-এ 4,523-এ চলে, 22-এর নিচে চলে আসছে। দেখেন 21-এ আসছে, 21-এ আসছে। আসুক, যাক, নিচে যাক, যাও, তুমি ভাবো বাবা, তুমি নিচে যাও, যাও, অসুবিধা নাই, যেতে থাকো। কিন্তু আমরা তোমার ফাঁদে পা দিব না, আমরা তোমার ফাঁদে পা দিব না, ঠিক আছে? তুমি নিচে যেতে থাকো, নিচে যেতে থাকো। তুমি কতটুকু যাবে? তোমার গন্তব্য তো এই তো তোমার লাস্ট গন্তব্য হচ্ছে কত, আমি তো বলে রেখেছি। তোমার লাস্ট গন্তব্য হচ্ছে কত, আমি আরেকটা জায়গায় লিখে রেখেছি। লাস্ট গন্তব্য হচ্ছে 4,098। তোমার লাস্ট গন্তব্য হচ্ছে 4,098। এই যে এখানে 4,098 তোমার লাস্ট গন্তব্য। আমি তো জানি তোমার লাস্ট গন্তব্য। তো তুমি যেতে থাকো, তো যেতে থাকো। হ্যাঁ, 20-এ আসছে, আর একটু আরো 7-8 পয়েন্ট নিচে আসুক। 7-8 পয়েন্ট, 7-8 পয়েন্ট নিচে আসুক, আর একটু 7-8 পয়েন্ট নিচে আসুক। সাত আট পয়েন্ট নিচে আসুক। এখন আবার উপর উঠবে 4-5 পয়েন্ট, 6 পয়েন্ট উপর উঠবে সে। কারণ এই এতক্ষণ যারা সেল করছে তাদেরকে লসে ফেলবে, দেখবেন সে লসে ফেলবে। এই দেখছেন উঠেছে 22, উঠে যাচ্ছে। এই দেখেছেন, দেখেছেন 22, দেখেছেন 23 উঠেছে, 23 উঠেছে, আরো 2-3 পয়েন্ট উঠবে। এভাবে নাচানাচি করবে। কিন্তু তোমার ওরা নাচানাচি করুক, কিন্তু আপনার ওদের সাথে যদি আপনিও নাচেন, আপনার লস হয়ে সকালবেলা যে লাভটা করেছেন সেটা চলে যাবে। বারবার বলছি, সকালবেলা যে লাভটা করেছেন সেটা চলে যাবে, আপনি সেটা ধরে রাখতে পারবেন না। ওদের নাচে কখনো না যায়। আপনাকে আমি সাপ্লাই, ডিমান্ড এবং সাপোর্ট, কোথায় সাপোর্ট আঁকবেন, কীভাবে রেজিস্ট্যান্স আঁকবেন সব লিখে দিয়েছি, এবং কোন জায়গায় লিকুইডিটি আছে সেইগুলো আমি লিখে দিয়েছি। সেইভাবে আপনারা দরকার হলে একবারের জায়গায় ভিডিওগুলো 10 বার বা 15 বার। আপনার যদি কেরিয়ার যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে, কষ্ট করতে হবে। আপনাকে কষ্ট ছাড়া কখনো আপনি সাকসেস হতে পারবেন না, প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। এবং ধৈর্য ধরতে হবে, প্যাশেন্সলি ধৈর্য ধরতে হবে। তো আমি কিন্তু ওই কথা বলেই কিন্তু সকালবেলা আপনাদেরকে 2বার প্রফিট করে দিয়েছি। হ্যাঁ, 2বার কিন্তু প্রফিট করে দিয়েছি। তো দেখেছেন, কিছুক্ষণ আগে 23-এ ছিল, এইভাবে ধুম করে মিনিটের মধ্যে 23-এ 24-25-এ চলে যাবে, ধুম করে আবার 20-এর নিচে চলে আসবে। একবার উপরে যাবে, একবার নিচে আসবে, একবার উপরে যাবে, একবার নিচে আসবে। মার্কেট কিন্তু এইগুলো কিন্তু আমি আজ থেকে প্রায় 10-15 বছর এগুলো দেখে আসতেছি। এইগুলো আমার কাছে এখন একদম, কালকে আমি ক্লিয়ারলি কোনো কিছুই বলতে পারিনি, যেহেতু মার্কেট 16 থেকে 17 ঘন্টা 20 ঘন্টার মতো এক জায়গায় স্টে হয়েছিল, একদম সাইডওয়েজ ছিল, কোনো মার্কেটের কোনো মুভমেন্টই ছিল না। আমি আপনাদেরকে আনন্দ দিতে পারছিলাম না। তো কারণ মার্কেট মুভ না হলে তো আপনি আনন্দ পাবেন না, ঠিক আছে? মার্কেট মুভ না হলে আপনি আনন্দ দিতে পারবেন না। হ্যাঁ, আনন্দও পাবেন না, ট্রেড করে নিজেও আনন্দ পাবেন না। দেখেন আজকে মার্কেট কি ভোলাটাইল। এশিয়ান সেশনে এখন লন্ডন সেশন শুরু হয়ে গেছে। লন্ডনে অলরেডি লন্ডন সেশনের টপে চলে গিয়েছে। দেখেছেন লন্ডনের একদম টপে। এবং লন্ডনের আমি মনে করি 3টা 4টা বা 5টা 6টার দিকে লন্ডনের সে লিকুইডিটি নিবে। হ্যাঁ, দেখেছেন কীভাবে টার্গেট এরিয়া কিন্তু আমি বলে দিয়েছি। আপনাদের যদি ডেমো থাকে, আপনাদের যদি ডেমো প্ল্যাটফর্ম থাকে, সেখানে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে?
তো দেখি আর 5-6 পয়েন্ট পরে কিনা। আর 5-6 পয়েন্ট পড়লে আপনারা আপনাদের ডেমো প্ল্যাটফর্মে প্র্যাকটিস করার জন্য আপনারা ছোট্ট করে একটা ট্রেড নেবেন, ঠিক আছে? ছোট্ট করে একটা ট্রেড নেবেন, আশা করি আপনারা একটা প্রফিট পাবেন। মানে ধরেন আপনার 20-এর নিচে আসলে 20-এর নিচে আসলে আপনার একটা প্রফিট ট্রেড নেবেন। 20-এর নিচে আসলে 20-এর নিচে যদি আসে, হ্যাঁ 20 যাচ্ছে, যাক, যাও 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 যাও, তুমি যাও, যাও। 20-এর নিচে যাও। আমি বারবার বলছি, আপনারা কিন্তু কোনো হোয়াটসঅ্যাপের খপ্পরে পড়বেন না, কারো বিজ্ঞাপনের। এখন দেখবেন আপনারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন মেসেঞ্জারে আমি আপনাদেরকে বারবার প্রলোভন দেখাবে যে এরকম আমার এখানে আমার সাথে জয়েন করেন, আমার সাথে এই করেন সেই করেন, আপনাদেরকে প্রফিট দিব, এই দিব সেই দিব। প্রচুর কিন্তু স্ক্যাম হচ্ছে মার্কেটে, কিন্তু প্রচুর স্ক্যাম হচ্ছে, এটা নিয়ে প্রচুর স্ক্যাম হচ্ছে। আপনারা ওই স্ক্যামে পড়বেন না, ঠিক আছে? আপনারা গ্যামলিং স্কুলের সাথে থাকেন, ফ্রিভাবে কোনো 1 টাকাও লস হবে না। আপনারা ফ্রিভাবে শিখেন। গ্যামলিং স্কুলের যে প্রতিদিন ফেসবুকে লাইক করে, ওগুলো দরকার হলে টেনে 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 দেখেন, বারবার দেখেন, হ্যাঁ বারবার দেখেন। আমি বারবার বলছি, আপনারা বারবার দেখেন, আপনারা অনেক অভিজ্ঞতা হবে। দেখেন, সকাল থেকে কিন্তু আমি যা যা বলছি, কিন্তু মার্কেট কিন্তু সেগুলোই করছে। আমি সকাল থেকে এই পর্যন্ত যেতগুলো কথা বলছি, দেখেন আপনারা নিজেরাই কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন, সেভাবেই কিন্তু মার্কেট মুভমেন্ট হচ্ছে। হ্যাঁ, সেভাবেই মার্কেট মুভমেন্ট হচ্ছে। এবং আমি আপনাদেরকে বলেছি যে 20-এর নিচে 4-5 পয়েন্ট পড়লে তখন কিন্তু আপনারা একটা ছোট্ট করে আপনাদের ডেমো ট্রেডিংয়ে আপনারা একটা ট্রেড নেবেন, দেখবেন আপনার প্রফিট হচ্ছে কিনা। এবং সেটা স্টপ লস অবশ্যই রাখবেন। আমি স্টপ লস ইউজ করি না, কারণ আমার $4,000 লস করার ক্যাপাবিলিটি আছে। আমি অলরেডি প্রফিট $4,000, আমি কত প্রফিট করেছি এটা দেখিয়ে দিই। আমার এখন $5,000, এই যে দেখেন, 1,05,312 দেখেছেন ব্যালেন্স এখন আমার। তো আমি $5,000 আমার লস করার ক্যাপাবিলিটি আছে, যে কারণে আমি স্টপ লস দিই না। আমি জানি আমার কত লস করার ক্ষমতা আছে, ঠিক আছে? আমার ডেমো ফান্ড দিয়েছে $1,00,000, সেটা আমি 2-3 দিনের ভিতরে, 3-4 দিনের ভিতরে $5,000 প্রফিট করে আমি অলরেডি রেখে দিয়েছি। তো আমি সেই জন্য স্টপ লসটা ইউজ করি না। আর যারা নতুন ট্রেড করবেন তারা অবশ্যই স্টপ লস ইউজ করবেন, ঠিক আছে? আপনার তো নির্দিষ্ট আমি বলে দিয়েছি সাপোর্ট এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়া কীভাবে লিখতে হয়। আপনারা কমেন্টস করলে, যারা যারা কমেন্টস করেন, যদি আপনি আরও ভালোভাবে বুঝতে চান, আমি দরকার হলে আবার বুঝিয়ে দেব। আমার উদ্দেশ্য হচ্ছে 100 জন প্রফিটেবল ট্রেডার বানানো। আমি সেদিন বলতে পারবো যে না, আমি নাম করে করে বলে দিব যে আপনারা, এবং ঠিকানা সহ বলে দিব, এবং বাড়ির সামনে, তাদের বাড়ির সামনে থাকবে, নাম থাকবে যে অমুক ট্রেডারের বাড়ি, হ্যাঁ অমুক ট্রেডারের বাড়ি, এটা নাম থাকবে। যেমন বলে না যে অমুক উকিলের বাড়ি, অমুক ইঞ্জিনিয়ারের বাড়ি, অমুক ডাক্তারের বাড়ি। তো আমি, যারা আমার সাথে 2-3 বছর থাকবে, আশা করি এই মার্কেট কিন্তু সাগর, অনেক কিছু বোঝার আছে। আমি তো এখন জাস্ট একটা গোল নিয়ে, একটা টপিকস নিয়ে আমি আজকে 3-4 দিন যাবৎ বোঝানোর চেষ্টা করছি। গোল্ডের একটা মার্কেটের সামান্যতম একটা টপিকস নিয়ে আমি আলোচনা করার, এবং প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সব দেখাচ্ছি। তো দেখেন, সে কিন্তু যে দেখেছেন, সে কিন্তু এই যে একবার উপরে উঠছে, একবার নিচে নামতেছে, দেখেছেন? এই যে উপরে উঠে যাচ্ছে, আবার উপরে চলে যাবে, সে যাক, অসুবিধা নাই। সে 25, 26, 27, 28, 29, 30, 31 চলে যাবে, অসুবিধা কি? অসুবিধা তো নাই। আপনি তো প্রফিট করে বসে আছেন, যাও তো বাবা, তুমি যাও তো, তোমার ইচ্ছা, সমস্যা নেই, যাও, ঠিক আছে? তো এভাবে আপনারা ট্রেড করতে থাকবেন। সকাল থেকে কিন্তু আমি 2বার প্রফিট করে দিয়েছি,
তো আপনারা রিয়েল ফান্ড দিয়ে কখনো ট্রেড আমি বারবার ডিসক্লেমার দিচ্ছি, রিয়েল ফান্ড নিয়ে কখনো ট্রেড করবেন না। আপনারা ট্রেড করবেন, ডেমো ট্রেড করবেন, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ফ্রিভাবে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে ফান্ড দেয়। সেই ফান্ডটা আপনারা যদি ধরেন যদি আপনাদেরকে $1,00,000 দেয়, সেই $1,00,000টা যদি আপনি 2 থেকে 3 বছর যদি সাস্টেন করে রাখতে পারেন, তাহলে আপনি নিজে নিজেই ফিল করবেন যে এটা না, আমি এখন প্রফিটেবল ট্রেডার হতে পারবো। তখনই কিন্তু আপনি কোনো একটা গাইডেন্সের পরামর্শ নিয়ে আস্তে আস্তে আপনি ছোট ছোট ইনভেস্টমেন্ট করার চিন্তা করবেন। হ্যাঁ, আপনার যাকেই ভালো লাগবে, আপনি যাকে খুব আইডল মনে করেন, তার গাইডেন্স নিয়ে অনেকেই আছে এরকম, কিন্তু কেউ এরকম করে দিবে না। হ্যাঁ, দেখেছেন তো আমি বলে দিয়েছি যে 20-এর নিচে মিনিমাম 5-6-7 পয়েন্ট পড়লে তারপরে আপনি ছোট্ট করে একটা ট্রেড নেবেন, ছোট করে। তো যতক্ষণ না পর্যন্ত 20-এর নিচে আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি চুপচাপ বসে ওদের খেলাগুলো খেলতে দেখবেন, মজা নেবেন আপনি। যে ওরা যে স্মার্ট গ্যামলাররা যে মজা করে, আগে আমি কি করতাম, আমি যে আজ থেকে অনেক বছর আগে আমি কি করতাম, এই ওদের স্মার্ট গ্যামলারদের সাথে আমি নাচতাম, একবার ট্রেড নিতাম। ডেলি আমার এমনও আছে রেকর্ড, আমার 1,000 ট্রেড হয়েছে স্ক্যালপিং, 1,000টা স্ক্যালপিং হয়েছে, এরকমও আমার রেকর্ড আছে। ঠিক আছে, রেকর্ড আছে, 1,000টা আমি ট্রেড নিয়েছি ডেলি, এরকমও আছে। এবং প্রায় $2,000-3,000 প্রফিট করি, $5,000 প্রফিট করেছিলাম, সেগুলো আবার আধা ঘন্টার মধ্যে পুরাটাই চলে যায় আবার, এরকমও অনেক রেকর্ড আছে। তো আজকে আমি কিন্তু আপনাদেরকে আমার যে ফান্ডটা সেটাও দেখাচ্ছি, সাথে সাথে সেটা এবং কোন জায়গায় আসলে আপনি ট্রেড নেবেন সেটাও দেখাচ্ছি। তো তো বারবার আসলে কিছুক্ষণ পরপর স্ক্রিনটা অফ হয়ে যায়, সরি। তো আপনারা দেখতে থাকেন, মজা মানে আশা করি আমার এই লাইভে আপনারা রিয়েল যে ট্রেডের একটা আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখেন আবার সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে কি, যারা এতক্ষণ যারা সেল করেছে তাদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। এই যে এখন হয়তো 25-26-এর উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, 25-26-এর উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, 25-26-এর উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে 24 হয়ে গেছে, দেখেছেন, 24 হয়ে গেছে। এই যে যারা এতক্ষণ সেল করেছে, এই যে 20-21 এখানে যারা সেল করেছে, আমি বলেছি, দেখেছেন 25 হয়ে গেছে, দেখেছেন 25 হয়ে গেছে। আমি আবার লগ ইন করি। আপনারা দেখতে থাকেন, আমি চেষ্টা করছি আপনাদেরকে কিভাবে গোল্ড মার্কেট রিটেল ট্রেডারদেরকে, আমি বলেছি না যে স্মার্ট গ্যামলারদের আমি ওদের কাহিনীগুলো রিভিল করে দেব, সবাইকে চোখ খুলে দেব। ট্রেডিং ভিউ, আমার ইয়েটা ডিস্টার্ব করছে, 1 মিনিট আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আচ্ছা, আমি আরেকটা ব্রাউজারে চলে যাই, একটা ব্রাউজারে চলে যাই, একটা ব্রাউজারে চলে যাই। দেখেছেন 25-এর উপরে চলে যায়, 25-এর উপরে চলে গিয়েছে, দেখছেন উপরে উঠে যাচ্ছে 25-এর উপরে, দেখেছেন 25-এর উপরে চলে যাচ্ছে। ঠিক আছে, 25-এর উপরে চলে যাচ্ছে। কীভাবে মার্কেট উপরে চলে যাচ্ছে দেখেন। আমি বলেছি না, সেলারদেরকে ট্র্যাপে ফেলবে,
দেখেছেন সেলারদেরকে ট্র্যাপে ফেলে দিয়েছে অলরেডি। সেলাররা যারা এতক্ষণ সেল করেছে তারা কিন্তু ট্র্যাপে পড়ে গিয়েছে। দেখেছেন, তারা কিন্তু এখন বের হতে পারবে না, তারা ফেঁসে গিয়েছে। যেটা বললাম না, ফেঁসে গিয়ে মানে যারা সেলারদেরকে এখন সে উপরে তুলে নিয়ে যাবে 26, 27, 28 হয়তো বা, দেখে কতটুকু নিয়ে যায় একটু আমি দেখি। আপনাদের তো কোনো চিন্তা নাই, যেহেতু নিশ্চয়ই আপনারা সকালবেলা 2বার প্রফিট, যেখানে 26 দেখা যাক কতটুকু। আবার দেখছেন কিভাবে উঠে যাচ্ছে মার্কেট কিভাবে উঠে যাচ্ছে। দেখেছেন কিভাবে উঠে যাচ্ছে, দেখেছেন? দেখেছেন তো, 26 উঠে গেছে। ঠিক আছে, হ্যাঁ আসো, ওঠো, অসুবিধা নেই, ওঠো। হ্যাঁ, সেলারদের এটা হচ্ছে এটা আজকে অনেক কিছু শিখছেন আপনারা, অনেক কিছু শিখেছেন কিভাবে সেলারদেরকে ট্র্যাপে ফেলেছে, সেটাও দেখিয়েছি লাইভে। যে সেটা লাইভে দেখিয়েছি কিভাবে সেলারদেরকে গোল্ড ট্র্যাপে ফেলেছে। যারা সেল করেছে তারা এখন মারাত্মক প্রফিটে আছে, এবং ক্যাপিটাল ওয়াইপ আউট, মোটামুটি ক্যাপিটাল ওয়াইপ আউট, কিন্তু এখন ক্যাপিটাল ওয়াইপ আউট। তারা কিন্তু এত এত লস কিন্তু সহ্য করবে না। তারা কিন্তু 26 অলরেডি 100 পিপস মুভ হয়ে গেছে অলরেডি। 22 থেকে 26, দ্যাট মিনস 22, 23, 24, 25, 26, 40 পিপস অলরেডি মুভ। 40 পিপস এর লস করার ক্ষমতা কোনো মানে মোটামুটি যারা সাধারণ বিনিয়োগকারী ওদের সেই ক্ষমতা নেই। হ্যাঁ, দেখেছেন, এই দেখেছেন 27, দেখছেন কীভাবে উঠে আসছে, কীভাবে সেলারদেরকে গ্যাম্বলিং করছে, সেলারদের সাথে কীভাবে সেলারদের সাথে কীভাবে গ্যাম্বলিং করছে দেখেন, দেখতে থাকেন। আমি জাস্ট মজাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে স্মার্ট প্লেয়াররা কীভাবে গ্যাম্বলিং করে। হ্যাঁ, আমি বারবার বলছি, আমার গ্যাম্বলিং স্কুলে আমার টার্গেট আমি পূরণ করতে পারবো কি না আমি জানি না। আমি টোটাল 100 প্রফিটেবল ট্রেডার বানাবো, আমার একটা টার্গেট আছে। 100 প্রফিটেবল ট্রেডার বানাবো, এবং তাদের বাড়ি হবে, এবং বাড়ির সামনে সাইনবোর্ড থাকবে অমুক ট্রেডারের বাড়ি, তমুক ট্রেডারের বাড়ি। হ্যাঁ, এটার নাম থাকবে সমাজে তাদের একটা পরিচিতি আসবে। আমি জাস্ট এগুলো শিখাবো, কিন্তু আপনাদেরকে কিন্তু কষ্ট করতে হবে ভাই বোন, আপনাদেরকে কিন্তু কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কখনো আপনার সাকসেস আসবে না। আপনাকে 2-3 বছর 4 বছর এভাবে ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে, আমার এমনও আছে ঘন্টার পর ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 18-19 ঘন্টা আমি স্ক্রিনে কাটিয়েছি। এরকমও সময় আছে, দিনকে দিন রাত্রে রাত আমি খাইনি, হ্যাঁ, রেগুলার কাজ করিনি। ঘরে এটা নিয়ে অনেক অশান্তি হয়েছে, আমার ঘরে অনেক অশান্তি হয়েছে, আমার ওয়াইফের সাথে, আমার ছেলের সাথে, আমার মেয়ের সাথে অনেক অশান্তি হয়েছে, কিন্তু তবুও আমি স্ক্রিন ছাড়িনি। আজকে আমি কনফিডেন্টলি কেন বলতে পারছি, কিভাবে আমি স্মুথলি বলতে পারছি যে কখন কি হবে, কি ঘটবে, কেন বলতে পারছি। এই জিনিসটাও একদিন আপনাদের আসবে, সেই জিনিসটা আপনাদেরও সেই কনফিডেন্সটা আসবে। সে আবার নিচে আসবে কিন্তু আমি তো আপনাদেরকে টার্গেট এরিয়া করে দিয়েছি যে 22-এর নিচে মিনিমাম 5, 6, 7 পয়েন্ট, 8 পয়েন্ট যদি আসে, 10 পয়েন্ট যদি নিচে নামে, এবং আপনাদের লাস্ট এরিয়াটাও বলে দিয়েছে 4509। আমি আপনার ওর যে নিচে যাওয়ার গন্তব্যটা আবার বলে দিই। নিচে যাওয়ার গন্তব্যটা হচ্ছে এই যে লাস্ট, আমি এই যে এখানে রেখেছি, এই যে মার্কিং করে রেখেছি আমি, এই যে দেখেন, এই যে মার্কিং করে রেখেছি, এই যে 4098 ওর আসার হচ্ছে 4098। সে এখান থেকে এসে সে তখন আবার উপর সে বাইং সাইডে চলে যাবে, গোল্ড বাইং সাইডে সে চলে যাবে। কারণ
যারা এই যে উপরে উঠিয়েছে, এই যে এখানে উপরে উঠিয়েছে আপনার 5580 পর্যন্ত উঠিয়েছে, এখানে 5580 পর্যন্ত উঠিয়েছে, তারা কিন্তু এই মালটা ছাড়তেছে, ওদের কাছে যত গোল্ড আছে সব ছাড়তেছে, সব পাবলিকের কাছে ছেড়ে দিচ্ছে, পাবলিকের কাছে ধরাই দিচ্ছে, সে এভাবে ধরাই দিচ্ছে। তো সে লাস্ট নিচে আসবে কিন্তু 4098 লাস্ট নিচে আসবে 40, আমি বারবার বলছি এই 4098 সে নিচে আসবে। হ্যাঁ, নিচে এসে সে এখান থেকে গোল্ড আবার কিন্তু উপরের দিকে যাবে। ঠিক আছে, তো দেখেছেন আবার 21-এ চলে আসছে। এখন ওই যে এতক্ষণ দেখিয়েছে যে বাই হচ্ছে, এখন দেখেন এখানে কিন্তু অনেক পাগল কিন্তু এখানে ট্রেড নিয়েছে, উপরের দিকে যাওয়ার ট্রেড নিয়েছে অনেক পাগল কিন্তু। দেখেন সে কিন্তু ওই যে আবার নিচে চলে আসতেছে, দেখেছেন 1-2 মিনিটের ভিতর কিন্তু ঘটনাটা ঘটতেছে আপনাদের সামনেই। দেখেছেন এখন যারা ওই যে দেখেন 27-এর উপরে কিন্তু মেরেছে, 27-28 পর্যন্ত গিয়েছে। দেখেছেন আবার উপরে আবার দেখেছেন সে নিচে চলে আসছে। হ্যাঁ, নিচে চলে আসছে। বিশের নিচে, আমি বারবার বলেছি 20-এর নিচে যদি 4-5 পয়েন্ট নিচে আসে, মানে 15 to 16 যদি আসে, তাহলে আপনারা ছোট্ট করে একটা ট্রেড নেবেন, এটা হবে থার্ড প্রফিট হবে। যদি প্রফিট করতে পারেন তাহলে থার্ড প্রফিট হবে, আজকের দিনে থার্ড প্রফিট হবে। সে আবার যাবে, সে আবার যাবে 25-26-এ যাবে, এর মধ্যে কিন্তু একবার উপরে যাবে, একবার নিচে আসবে, একবার উপরে যাবে, একবার নিচে আসবে, এভাবে কিন্তু খেলবে। মানে এগুলো হচ্ছে কি সাধারণ ট্রেডারদের সাথে খেলছে, মানে বড় বড় স্মার্ট প্লেয়াররা খেলতেছে, এটাই খেলা, মানে ওদের সাথে ওরা খেলে আর কি। কারণ আমার আর আপনার কারো সাধ্য নেই যে একটা পয়েন্ট মুভ করার, আমাদের কাছে ওই টাকাও নাই। এগুলো বিলিয়ন ডলার নিয়ে বসে আছে, বিলিয়ন ডলার নিয়ে বসে আছে পৃথিবীতে। মানে লক্ষ হাজার ট্রেডার আছে সারা ওয়ার্ল্ডে। সারা ওয়ার্ল্ডে হাজার ট্রেডার আজকে গোল্ড ট্রেড করছে। দেখেছেন কিছুক্ষণ আগে কিন্তু 20-এর নিচে নেমে আসতেছিল, সে আবার উপরের দিকে চলে যায়। দেখেছেন 24 হয়ে গেছে, দেখেছেন 24 হয়ে গেছে। কারণ আমি 20-21-এ যখন এসছিল, আমি আপনাদেরকে বলতে পারতাম যে আপনার একটা ট্রেড নেন, কিন্তু আমি বলি নাই। কারণ ওদের নাচার সাথে আপনার নাচারও দরকার নাই, তো সে উপরে চলে যাক না, অসুবিধা নাই। আপনার তো 2বার প্রফিট করেছেন অলরেডি, দরকার নেই তো সে প্রফিট। আপনি যে সকালবেলা যে প্রফিটটা করেছেন সে প্রফিটটা খোয়ানোর দরকার নাই তো। হ্যাঁ, সারাদিনই মিলে আপনি 3-4 বার প্রফিট করবেন, এবং একটা টার্গেট এরিয়া আপনার যদি $100-200 $300 প্রফিট করেন মানে এনাফ। আপনার দেখেন কোনো প্রফেশনে কি ধরেন আপনি সারাদিন চাকরি করার পরে আপনার প্রফিট কত হয়? আপনাকে বেতন দেয় 9-10 হাজার, 20 হাজার, 30 হাজার, 40 হাজার টাকা বেতন হয়। কিন্তু আপনি যদি এই মার্কেট ভালো করে বুঝেন, হ্যাঁ এই মার্কেট যদি ভালো করে বুঝেন, আপনি সেটা 1-2 ঘন্টায় সেই সারা বছরের সারা মাসের ইনকাম আপনি 1-2 ঘন্টায় 3 ঘন্টায় সেটা ইনকাম করে ফেলতে পারবেন। দেখেন এই যে 24 উঠে গেছে। দেখেন আপনার মনটা থাকতে হবে স্থির, ফিক্স আপ। আপনার মনটা থাকবে একদম লক্ষ্য স্থির থাকবে। হ্যাঁ, আপনি যখন মাছ শিকারে বসেন পুকুর পাড়ে মাছ ধরার জন্য, আপনি কি মন চঞ্চল হয়? যতক্ষণ পর্যন্ত আপনার ছিপ না নড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি একদিকে তাকিয়েই থাকেন। যখন আপনার ছিপ যখন নড়বে বা উঠবে, তখন কিন্তু আপনি এই যে করবেন যে এখন মানে একটু মনটা চঞ্চল হবে। হ্যাঁ, কিন্তু আপনি যখন মার্কেটে বসবেন ট্রেড করার জন্য, আপনার সাপ্লাই, ডিমান্ড, লিকুইডিটি, তারপরে সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই 5টা জিনিস আপনি মার্কেটে ঢোকার সাথে সাথে এগুলো আপনি মার্ক করে ফেলবেন।
এবং মার্কেটকে অবজার্ভ করবেন কোথায় যাচ্ছে, সে কোন দিকে আপনার আপনার বিশেষ করে আপনার আওয়ারলি মার্কেটের ট্রেন্ডটা দেখবেন। আওয়ারলি মানে 1 ঘন্টার ট্রেন্ড কি হচ্ছে, 4 আওয়ার্সের ট্রেন্ড কি, ডেলি ট্রেন্ড কি, উইকলি কি ট্রেন্ড। এখন উইকলির ট্রেন্ড হচ্ছে ডাউন, ডেলির ট্রেন্ড হচ্ছে ডাউন। হ্যাঁ, কিন্তু এই একদিনের মধ্যেই কিন্তু আপনার 1 ঘন্টায় 4 ঘন্টায় কিন্তু একবার আপ ট্রেন্ড হয়, একবার ডাউন ট্রেন্ড হয়, একবার আপ ট্রেন্ড হয়, একবার ডাউন ট্রেন্ড হয়। তো এভাবে 4 ঘন্টায় 4 ঘন্টার 4 ঘন্টার ক্যান্ডেল দেখে, কেউ 1 ঘন্টার ক্যান্ডেল দেখে, কেউ 30 মিনিটসের ক্যান্ডেল দেখে ট্রেড করে, কেউ 15 মিনিটসের ক্যান্ডেল দেখে ট্রেড করে। হ্যাঁ, তো কেউ 5 মিনিটসের ক্যান্ডেল দেখে ট্রেড করে, কেউ 1 মিনিটসের ক্যান্ডেল দেখে ট্রেড করে। তো আমি বলেছি না, প্রতি 1 মিনিটে, প্রতি 5 মিনিটে, প্রতি 15 মিনিটে, প্রতি 30 মিনিটে, প্রতি 1 আওয়ারে, প্রতি 4 আওয়ার্সে সাধারণ বিনিয়োগকারীদের স্মার্ট প্লেয়াররা ফাঁদে পেলে, ট্র্যাপে ফেলে। আপনি ওই ট্র্যাপে পড়বেন না। আপনি এসে মাত্র মার্কেটে আপনি যখন আপনার প্ল্যাটফর্মটা যখন ওপেন করবেন, তখন কিন্তু আপনাকে ওই জিনিসটা এঁকে ফেলতে হবে। এবং এই 5টা জিনিস তো মেইন জিনিস। আরও কিছু হচ্ছে কি, আপনার সেশনটা ডেলি 4টা সেশন হচ্ছে, ডেলি 4টা সেশন আপনার সিডনি, টোকিও, সিডনি সেশন, লন্ডন সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন, ইউএস সেশন। হ্যাঁ, আমি বারবার বলছি, সিডনি সেশনে কি, সিডনি কয়টা বাজে শুরু হয়? রাতে 3:30 বাজে শুরু হয়। সিডনি শুরু হয় রাতে 3:30 বাজে, শেষ হয় সকাল 8টা, 8:30, 9টা বাজে শেষ হয়। সকাল 8টা, 8:30 থেকে সিডনির পরে টোকিও শুরু হয়, টোকিও সেশন শুরু হয়। সেটা চলে 12:30, 1টা পর্যন্ত। 12:30 বাজে লন্ডন সেশন শুরু হয়। লন্ডন সেশন 12:30 থেকে শেষ হয় রাতের 8টা, 8:30 পর্যন্ত চলতে থাকে। তারপরে 5:30, 6টা বাজে ইউএস সেশন শুরু হয়। ইউএস সেশন শুরু হয় 5:30, 6টা বাজে। আর পিক থাকে একদম যখন ওভারল্যাপিং, লন্ডন এবং ইউএস ওভারল্যাপিং হয় কয়টা বাজে? 7টা থেকে 7:30টার ভিতরে ওভারল্যাপিং হয়। তখন হাই ভোলাটাইল থেকে 100% ট্রেডাররা তখন মার্কেটে মানে জমজমাট থাকে, তখন ট্রেডাররা জমজমাট থাকে। কিন্তু তখন কিন্তু একদম পিক, মানে একদম একবার উঠবে 5 পয়েন্ট, 6 পয়েন্ট। এখন 1 পয়েন্ট, 2 পয়েন্ট উঠতে খবর হয়ে যাচ্ছে, তখন 5 পয়েন্ট, 6 পয়েন্ট সেকেন্ডের মধ্যে উঠে যায়, নিচে নামে, উপরে উঠে, নিচে নামে, এত এরকম ভোলাটাইল থাকে। তো এগুলো আপনারা দেখবেন এই টাইমের, আমি যে বলছি এগুলা। হ্যাঁ, ইউএস সেশন এগুলো দেখবেন। আর এদের কাজ হচ্ছে কি, যেমন আপনার এটা তো আমি এখন আজকে তো আমি সাপোর্ট, রেজিস্ট্যান্স, লিকুইডিটি, এই যে লিকুইডিটিগুলো আঁকা শিখিয়েছি আপনাদেরকে। এগুলো আপনারা সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ইয়ে শিখিয়েছি, সাপ্লাই জোন, ডিমান্ড জোন শিখিয়েছি। তারপরে আপনারা দেখবেন যে প্রতি ঘন্টায়, প্রতি 1 ঘন্টায়, 2 ঘন্টায়, 4 ঘন্টায় দেখবেন যে সে সেশনের কোনো লিকুইডিটি নিয়েছে কিনা। যদি ধরেন সিডনির লিকুইডিটি নিয়েছে, সিডনির লিকুইডিটি নিয়ে কিন্তু যখন কমপ্লিট, সেটা বাই সাইড হোক আর সেল সাইড হোক, নিচের দিকে হোক বা উপরের দিকে হোক, একটা সেশন যখন ওভারল্যাপ হয়, তাই আপনার সেশনের টাইমগুলো কি, আপনার রাতে 3:30 থেকে সিডনি সেশন শুরু হয়, 8:30 বাজে সিডনি সেশন, সকাল 8:30 বাজে সিডনি সেশন শেষ হয়। তখন এই যে এই টাইমের মধ্যে সিডনির যে লিকুইডিটি, আপনি তখন দেখবেন সিডনির লিকুইডিটি নেওয়া হচ্ছে, মানে সিডনি এখন কোন জায়গায় আছে, সিডনি সেশনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোন জায়গায় আছে, সাপ্লাই ডিমান্ড কোন জায়গায় ছিল। একটা সেশন পুরো একটা 8 ঘন্টা যে ট্রেড হয়েছে। হ্যাঁ, তো এবং বলেছি সিডনিতে কিন্তু প্রায় 20% ট্রেডাররা ট্রেড করতে আসে, এবং টোকিওতে কিন্তু 15%, সারা ওয়ার্ল্ডের ট্রেডাররা কিন্তু 15%। টোটাল এই সিডনি এবং টোকিওতে এশিয়ান সেশন বলে, সিডনি এবং টোকিও সেশনকে এশিয়া সেশন বলে। সেখানে টোটাল 100% ট্রেডারদের মধ্যে টোটাল 15%, সরি 35% টোটাল ট্রেড করে এই এশিয়া সেশনে। হ্যাঁ, এশিয়ান সেশনে ট্রেড করে 35%, আর বাকি 65% ট্রেড করে লন্ডন এবং ইউএস সেশনে।
তো এবং এই লিকুইডিটির কনসেপ্ট আমি যে স্ট্র্যাটেজি, আমি শুধু একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাদেরকে বারবার প্র্যাকটিস করাবো, আপনারা দেখতে থাকবেন। যারা নতুন ঢুকবেন, যারা নতুন দেখবেন, তারা কিন্তু আমি বলে দিচ্ছি, আপনারা কিন্তু আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, টেনে টেনে বারবার বারবার দেখবেন। যদি কিছু আপনারা যদি লাইফে যদি আপনাদের লাইফকে চেঞ্জ করতে চান, আপনাদের লাইফে আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, কোনো মেন্টরের কাছে যাওয়ার দরকার নাই। আমি মনে করি গ্যামলিং স্কুল আপনাদের একটা ভালো মেন্টর হবে। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো 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 খরচ লাগবে না, এবং কিভাবে আপনারা উইদাউট খরচে মানে কোনো উইদাউট ইনভেস্টমেন্টে কিভাবে আপনারা প্রফিটেবল ট্রেডার হবেন, সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিব। এই গ্যামলিং স্কুলের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, আমি জানি না আমার এই চ্যানেল কতদিন থাকবে, হয়তোবা এটা যখন একটা জনপ্রিয় হবে তখন হয়তোবা বড় বড় কোনো স্মার্ট প্লেয়ারের নজরে চলে আসবে, তখন হয়তোবা আমাকে এই আমার যে ইয়েটা আমি যে প্রতিদিন ওদের বিরুদ্ধে কথা বলি, এটা তো ওদের বিরুদ্ধেই কথা বলা না, যে স্মার্ট প্লেয়ারদের বিরুদ্ধেই কথা বলা। তো আলটিমেটলি ওদের তো মাথায় বাড়ি দেওয়ার মতো অবস্থা হবে। তো ওরা আমার পিছনে লেগে যাবে। আমি মনে করি আমার পেছনে লেগে যাবে। আমি এখনো ইউটিউব চ্যানেল করিনি, ইনস্টাগ্রামও কিন্তু আমি করিনি। তো আমি আস্তে আস্তে আসলে আমি আমার সেট আপ এখনও করতে পারিনি। তো আমি সেট আপ করলে তখন আমি ফুল সুইংয়ে তখন আমি ইউটিউব লাইভও করব আপনাদের সাথে। তো এখন আমি যেহেতু ফেসবুকেই আমি থাকছি, তো ফেসবুকে যতদিন থাকবো ততদিন আপনারা আমার ভিডিওগুলো একটু কষ্ট করে করে জাস্ট আপনাদের অবসর সময়ে দেখবেন আর কি, দেখে টেনে টেনে দেখবেন। কিন্তু আমি 100% গ্যারান্টি আপনারা কিছু না কিছু শিখতে থাকবেন। প্রতিটা জিনিস কিছু না কিছু শিখতে থাকবেন। যে কিভাবে যে বায়ার এবং সেলারদেরকে কিভাবে ট্র্যাপে ফেলছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই যে কিছুক্ষণ আগে কিন্তু 20-এর মধ্যে ছিল, এখন আবার 23-এ চলে আসছে, 4523-এ চলে আসছে। ঠিক আছে, 4523-এ চলে আসছে, দেখেন। তো আপনার তো আমার সাথে যারা আছে তারা তো সকালবেলা অলরেডি প্রফিট করে ফেলেছে, তো তাদের তো কোনো চিন্তা নেই। তুমি চুপচাপ বসে থাকো, ওরা খেলুক না, স্মার্ট প্লেয়াররা খেলুক, খেলতে দেন ওদেরকে, খেলতে দেন। খেলতে দেন ওদেরকে, দেখতে থাকেন কি করতেছে, জাস্ট অবজার্ভ করেন, ওয়াচ করেন, আর কিছু না, ওয়াচ করতে দেন। ওকে কি করতেছে দেখুক না, করুক কি করুক, দেখি কি করে সে। চব্বিশ 4524 দেখেছেন, 20-এ ছিল, 24-এ আবার সেলারদেরকে ট্র্যাপে ফেলেছে, দেখেছেন। এখন যদি আপনারা সেলিংয়ে যদি কেউ যদি ট্রেড নিতেন তাহলে এখন লসে থাকতেন। হুম, 4524 যাও, সেলারদেরকে ভালো করে ট্র্যাপ করো। দেখবেন আবার সে 20-এর নিচে চলে আসবে, কিছুক্ষণের মধ্যে সে কিন্তু 20-এর নিচে আবার চলে আসবে। কিন্তু ওই যে যারা এখন যারা উপরের দিকে যাবে করে ট্রেড নিয়েছে, তাদেরকে ট্র্যাপে ফেলবে। কারণ প্রতি মিনিটেই তো ট্রেড নেয়, মানে বোকা লোকরা প্রতি মিনিটেই ট্রেড নেয়, 5 মিনিট পর 10 মিনিট পর ট্রেড নেয়। হ্যাঁ, ওদেরকে ট্র্যাপে ফেলবে। জাস্ট বিহেভিয়ার প্যাটার্নটা দেখছি, আপনি জাস্ট সাপোর্ট, রেজিস্ট্যান্স, হ্যাঁ, তারপর সাপ্লাই, ডিমান্ড, লিকুইডিটি কোথায় আছে, এগুলো
ড্র করে আপনার চার্টে আপনি বসে থাকবেন। আপনার কাজ শুধু দেখা ওদের খেলাগুলো, স্মার্ট প্লেয়ারদের খেলাগুলো দেখা হচ্ছে আপনার কাজ। এই দেখতে 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 যখন আপনি একদিন কনফিডেন্স, আপনার মনের ভিতরে যখন কনফিডেন্স চলে আসবে, তখন আপনি একটা গাইডেন্সের আন্ডারে তখন কিছু ছোট ছোট অ্যামাউন্ট আপনি সেটা কি, সেটা প্ল্যাটফর্মে, কোনো একটা প্ল্যাটফর্মে এখন অনেক প্রপ ফার্ম কিন্তু ফান্ড দেয় টাকার বিনিময়ে। পরীক্ষা দেয় একজন ইয়ে করে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ থাকে। আমি দেখিয়েছি, আমি একটা প্রপ ফার্মের ইয়েতে পাশ করেছি, সার্টিফিকেটও দিয়েছে, আমি দেখিয়েছি কিছুদিন আগে। আপনারা আমার ফেসবুক লাইভে দেখেন যে ওদের ইয়েতে কিন্তু আমি পাশ করেছি। হ্যাঁ, তো এবং ওরা আমাকে কিন্তু মেল দিয়েছে। হ্যাঁ, সেটা দেখিয়েছি। হ্যাঁ, এই কতটুকু যায়। তো সুমি পালও দেখছেন আমার সাথে, তো আপনারা দেখতে থাকেন। আমি যে আমার উদ্দেশ্য যে ট্রেডিং শেখানো, কীভাবে ট্রেডিং শিখতে গিয়ে এটার কি যে এই আসলে এই মার্কেটটা হচ্ছে একটা সাগর, ঠিক আছে? একটা সাগরের মধ্যে যেমন তিমি মাছ, বড় বড় ওয়েলস, বড় বড় মাছরা কিন্তু ওরা কিন্তু ঘুরে বেড়ায়। এবং ওই বড় মাছের সাথে বড় হাঙ্গর বা বড় তিমি মাছ, ওরা মাঝে মাঝে ওরা কিন্তু ওই ছোট ওই 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 মাছগুলো, ছোট ছোট মাছগুলোকে কিন্তু খেয়ে ফেলে। এই যে সাধারণ বিনিয়োগকারীরা না, এই সেম কাহিনী, সেম প্যাটার্ন কিন্তু ওরা কিন্তু ওই যে বড় বিনিয়োগকারীরা কিন্তু এই ছোট ছোট বিনিয়োগকারীদেরকে বা ছোট ছোট মাছদেরকে যখন খেয়ে ফেলে, এবং যখন ওরা নিঃশ্বাস নেওয়ার সময় হয়, তখন কিন্তু আবার তখন ওদের পেট থেকে ওই ছোট ছোট মাছটা বের হয়ে যায়। কিছু মাছ বের হয়ে যায়, যারা বের হয়ে যায় তারা বেঁচে যায় প্রাণে, আর যারা বের হতে পারে না তারা তো ওই বড় মাছের খাবারে পরিণত হয়। তো এই মার্কেটটাও সেম, কিন্তু একদম সেম প্যাটার্ন। এটা একটা সাগর। এই যে ছোট ছোট বিনিয়োগকারীরা কিন্তু ছোট ছোট হুম, দেখেছেন? আমি জাস্ট আপনাদেরকে আমি যখন এটা ইয়াতে যাব, আমার আমার যে গ্রে এরিয়াতে যাবে, 29-28-এ যখন যাবে, তখন আমি এটা বন্ধ করব, এই লাইভটা। বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ হয়ে গিয়েছে। আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। আমি আপনাদেরকে প্রতিদিন এসে থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি এভাবে বুঝাবো। আপনারা আমার সাথে থাকলে আশা করি আমার যে টার্গেট 100 প্রফিটেবল ট্রেডার করা, সেটা ফিল আপ হবে একদিন, আমি জানি। এবং আমার সাকসেস, আমার জীবনে আমি যে কষ্ট করেছি, সে কষ্টটা একদিন না একদিন সাকসেস হবে। আমি যেদিন 100 প্রফিটেবল ট্রেডার করতে পারবো, সেই সাকসেস, সেদিনই মনে করব আমার সাকসেস। টাকা আছে, আজকে আছে, নাই কালকে নাই। টাকাটা হচ্ছে কোনো তুচ্ছ ব্যাপার। টাকা আজকে আপনার পকেটে আছে, এটা আরেকজনের পকেটে চলে যাবে। টাকাটা জীবনে আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি এই পৃথিবীর জন্য কি রেখে যাচ্ছি, সেটা হচ্ছে বড় ব্যাপার। দেখেন না, বড় বড় রাজনীতিবিদরা, মহাত্মা গান্ধী থেকে শুরু করে ডক্টর এপিজে কালাম, রাষ্ট্রপতি, ওরা পৃথিবীর জন্য কি রেখে গিয়েছেন? বড় বড় মনীষীরা রেখে গিয়েছেন। ওরা কিন্তু পৃথিবীর জন্য ওরা জন্মগ্রহণ করেছেন, সে জন্মটা সার্থক করে গিয়েছেন। তো আমি চাচ্ছি যে যেটাকে মানুষ 99% লোকে, মানুষ যেটাকে ঘৃণা করে, আমি চাচ্ছি কি এই জিনিসটাকে ওপেন করে দিয়ে যদি আমি 100 ট্রেডার, আমি যেদিন ডিক্লেয়ার করব যে যারা নিশ্চয়ই আপনারা এইটুক কৃতজ্ঞতা দেখাবেন যদি আপনারা কখনো সাকসেসফুল ট্রেডার হন, তারা আমার নামটা, এই গেমলিং স্কুলের নামটা নেবেন এবং গেমলিং স্কুলের সাথে থাকবেন। এই কৃতজ্ঞতা আপনি
গেমলিং স্কুল তো আপনাদের কাছ থেকে কখনো টাকা চাচ্ছে না, শুধু এই কৃতজ্ঞতা চাচ্ছে। আপনারা কখনো যদি প্রফিটেবল ট্রেডার হন, আজ থেকে 2 বছর পর বা 3 বছর পরে যদি প্রফিটেবল ট্রেডার হতে পারেন, যদি জীবনে কিছু পান, তাহলে তো একদিন গেমলিং স্কুলের নাম করবেন যে আমি গেমলিং স্কুল থেকে কিছু শিখেছি। হ্যাঁ, আমি কিছু গেমলিং স্কুল থেকে শিখেছি। এই 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 জিনিসটা হচ্ছে বড় পাওয়া, আর কিছু না। এখানে কিন্তু প্যাশেন্সলি আপনাকে দেখতে হবে মার্কেট, ঘন্টার পর ঘন্টা দেখতে হবে। আপনি প্যাশেন্স হারাচ্ছেন, আপনি আউট হয়ে যাবেন মার্কেট থেকে। বারবার বলছি, আপনি প্যাশেন্সলি দেখতে হবে, আপনি কি হচ্ছে না হচ্ছে দেখতে হবে। এটা একবার 20-এ আসবে, একবার 23-এ 24-এ চলে যাবে। হ্যাঁ, এভাবে করতে থাকবে এগুলো। এগুলো কি এবং ওই যে সাধারণ বিনিয়োগকারীদেরকে এখানে জাস্ট ওদেরকে উদ্বুদ্ধ করতেছে ট্রেড নেওয়ার জন্য। হয় সে উপরের দিকে নিবে, নয় নিচের দিকে নিবে। সাধারণ বিনিয়োগকারীরা উপরের দিকে নিবে, নয় নিচের দিকে নিবে। দেখেন, আমি এই যে আমি একটাও ট্রেড নিয়েছি লাস্ট 1 আওয়ারে, একটাও ট্রেড নিয়েছি, কারণ আমার টার্গেট নিয়ে সে আসে নাই। মার্কেট আমি যে মার্ক করে রেখেছি সে মার্কিংয়ে আসেনি, সেজন্য আমি আসলে ট্রেড নিচ্ছি না। তো সুতরাং আমার ওরিড হওয়ার কিছু নেই, ঠিক আছে? ওরিড হওয়ার কিছু নেই। আমার সাথে সাথে যারা আছেন তাদেরও ওরিড হওয়ার কিছু নেই। আপনাদের কি এটা দেখা মানে কি? এগুলো অভিজ্ঞতা হওয়া, মার্কেটকে দেখা, মার্কেটকে ঘন্টার পর ঘন্টা অবজার্ভ করা। মার্কেট কি করতে চাচ্ছে, সে কি করতে চাচ্ছে, এভাবে সে করা, মার্কেটকে দেখা। কি করতে চাচ্ছে দেখেছেন কিভাবে? একবার 23-24-এ চলে যাচ্ছে, আবার সে 22-এ চলে আসতেছে, আবার সে দেখেন আবার 23-এ উপরে উঠে গিয়েছে। এই যে কিভাবে নাচানাচি করতেছে। দেখেন 23-এর উপরে যায় কিনা। কারণ 23-এর উপরে যাবে কি কেন জানেন? কারণ সে দেখাবে যে আমি উপরে যাচ্ছি, সেটা দেখানোর জন্য। এবং অনেকে উপরের সাইড দিয়ে উপরের দিকে ট্রেড নিবে এবং তারা নিচের দিকে স্টপ লস রাখবে। দেখতে থাকেন কি করে সে মার্কেট। এগুলো হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা, যে সাধারণ বিনিয়োগকারী মানে আপনি এখন যদি ট্রেড নেন, তাহলে মনে করতে হবে আপনি সাগরের মধ্যে যে বড় মাছ যখন উপরে যাচ্ছে, বড় মাছ যখন খেলা করার জন্য সে ঘুরতেছে, তার পিছনে পিছনে আপনিও ঘুরতেছেন। তো আপনি এক জায়গায় তখন কি করবে? যা যে যে মাছগুলো চালাক, সে কি করবে? সে যে কোনো একটা কর্নারে বসে থাকবে, যে কখন সে ওয়েট করবে যে বড় মাছ কখন তার সে তার ঘোরা টোরা শেষ হলে, মাছটা ছোট ছোট মাছদের খাওয়া শেষ হলে, সে আবার একটা সময়ে কিন্তু সে তার নিজের এরিয়াতে চলে যায়। তো এই সেম জিনিসটা কিন্তু এই মার্কেটেও কিন্তু সেম প্যাটার্ন কাজ করে, কিন্তু সেম প্যাটার্ন। তো এই বড় বিনিয়োগকারীরাও কিন্তু এখন খেলছে। তো ওরা খেলছে, ওরা এই সাথে সাথে যদি যে মাছগুলো কিন্তু চালাক, তারা কিন্তু একটা জায়গায় খুপটি মেরে বসে থাকে, চুপচাপ বসে থাকে, দেখে মার্কেটকে ও কি করে, বিগ ওয়েলস কি করে সেটা অবজার্ভ করে সে। এটি হচ্ছে অবজার্ভ করাটা। যে অবজার্ভ করতে পারে, ঘন্টার পর ঘন্টা অবজার্ভ করতে পারে। দেখেছেন আবার 20-এর নিচে চলে আসছে। হ্যাঁ,
20-এর নিচে চলে আসছে, দেখেছেন? বলেছি না যে 20-এর নিচে চলে আসবে। 20-এর নিচে চলে আসছে, দেখেছেন? দেখেছেন? আবার 22-23 চলে যাবে, দেখবেন। দেখেছেন? দেখেছেন? আবার 22-23, এই যে 20-এর নিচে চলে আসতেছে। দেখেছেন? 20-এর নিচে চলে আসছে, 20-এর নিচে চলে আসছে। বেশির নিচে চলে আসছে। দেখেছেন? দেখেছেন? একদম পুরা পুরা স্টপ লস হান্ট করছে, পুরা লিকুইডিটি নিয়ে ফেলেছে। আপনারা ছোট করে এখন একটা ট্রেড নেন। হ্যাঁ, এখন ছোট করে একটা ট্রেড নেন, ছোট করে একটা ট্রেড নেন। আপনারা সামান্যতম হলেও প্রফিট পাবেন। ছোট করে একটা ট্রেড নেন, আপনার ছোট করে একটা ট্রেড নেন, ছোট করে একটা ট্রেড নেন। আমি 0.5 ট্রেড নিচ্ছি, ঠিক আছে? আপনারা ছোট করে একটা ট্রেড নেন, ছোট করে একটা ট্রেড নেন, এবং স্টপ লস রাখেন 15, 4515 স্টপ লস রাখেন। স্ক্যাল্পিং এটা হবে, স্ক্যাল্পিং। হ্যাঁ, স্ক্যাল্পিং হবে, এটা হবে, এটা স্ক্যাল্পিং। আপনারা ছোট করে ট্রেড নিয়েছেন, ছোট করে ট্রেড নিলে কিন্তু এখন প্রফিটে থাকার কথা। স্ক্যাল্পিং হবে। 20-এর উপরে গেলে কিন্তু আপনারা বের হয়ে যাবেন মার্কেট থেকে, 20-এর উপরে গেলে। ঠিক আছে? মার্কেট কিন্তু সেলিং সাইডে চলে গিয়েছে, এবং আমি কিন্তু মার্কেট সেলিং সাইডে গিয়ে কতটুকু যাবেন নিচে সেটা পর্যন্ত আমি বলে দিয়েছি আগে। হ্যাঁ, আপনারা 20-এর উপরে গেলেই কিন্তু আপনারা প্রফিট বুকিং করে ফেলবেন। হ্যাঁ, প্রফিট বুকিং করে ফেলবেন। আপনাদের সম্ভবত 518 এই জায়গায় আপনাদের বাইং। তো আপনার 20-এর উপরে গেলে কিন্তু আপনার প্রফিট দেখাবে, 20-এর উপরে গেলে কিন্তু প্রফিট দেখাবে। 20-এর উপরে গেলে এটা হবে স্ক্যাল্পিং, স্ক্যাল্পিং। হ্যাঁ, 20-এর উপরে গেলে কিন্তু আপনার প্রফিট দেখাবে, 20-এর উপরে গেলে কিন্তু প্রফিট দেখাবে, আপনার প্রফিট দেখাবে। 20-এর উপরে গেলে কিন্তু প্রফিট দেখাবে। হ্যাঁ, 22 দেখেছেন? এখন তো একদম 100% আপনার প্রফিট। দেখেছেন 22-এ আপনার এই যে 23 এখন যারা প্রফিট, যারা ট্রেড নিয়েছেন থার্ড বার, দিস ইজ থার্ড টাইম প্রফিট। এখন 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 স্ক্যাল্পিং, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, প্রফিট নিয়ে বেরিয়ে যান। এখন নিশ্চয়ই যারা ট্রেড নিয়েছেন 0.5 নিলেও তাদের $100 মতো প্রফিটে আছে। তারা কিন্তু এখন $100 উপর প্রফিটে আছে, কিন্তু $100 উপর প্রফিট আছে কিন্তু তারা। স্ক্যাল্পিং, বেরিয়ে যান। হ্যাঁ, যারা ধৈর্য ধরে বসে থাকবেন তারা কিন্তু মোর রিওয়ার্ড পাবেন। যারা ধৈর্য ধরে বসে থাকবেন তারা কিন্তু মোর রিওয়ার্ড পাবেন। থার্ড টাইম প্রফিট দিচ্ছি। আমার যারা ফলোয়ার তাদেরকে থার্ড টাইম, আজকের দিনে থার্ড টাইম প্রফিট দিচ্ছি, কিন্তু থার্ড টাইম প্রফিট দিচ্ছি। অনেক প্রফিটে আছেন এখন, অনেক প্রফিট। $200 মধ্যে যারা 0.5 নিয়েছেন তারা $200 প্রফিটে আছে এখন। 200, প্রায় 20,000 টাকা প্রফিটে আছে। থার্ড টাইম প্রফিট দিচ্ছি, দিস ইজ দ্য থার্ড টাইম প্রফিট। ভালো, গুড। 24, ও বাবা, 24-এ চলে আসছে। হ্যাঁ, 24-এ চলে আসছে। দেখেছেন কিভাবে প্রফিট করে? আপনাদেরকে তো একদম লাইভ দেখালাম কিভাবে প্রফিট করে, দেখালাম। হ্যাঁ, 24-এ দেখেন কিভাবে, আমি তো আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে লাইভে যে প্রফিট কিভাবে করতে হয়, স্মার্ট প্লেয়ারদের কাছ থেকে কিভাবে প্রফিট করে বের হইতে হয় সেটা আপনাদেরকে লাইভে দেখিয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা আনন্দ পাচ্ছেন। হ্যাঁ,
দেখা যাক। ওয়াও, এখন তো মিনিমাম 200-এর উপরে প্রফিটে আছেন। $200, $200 মানে 20,000 টাকা। দেখেছেন? এখন $300 প্রফিটে আছে। 25-এ চলে গিয়েছে, 25-এ চলে গিয়েছে। এখন $300 প্রফিটে আছে। যারা ট্রেড নিয়েছেন, 18-তে যারা ট্রেড নিয়েছেন, তারা কিন্তু এখন $200-এর উপরে প্রফিটে আছে। ঠিক আছে? তারা $200-এর উপরে প্রফিটে আছে তারা। হুম, 25, গুড। 25, গুড, গুড। যারা যারা 18-তে ট্রেড নিয়েছেন, তারা কিন্তু এখন ভালো প্রফিটে আছে। কিছুক্ষণ আগে 25-এ ছিল মার্কেট, 25-এ ছিল। হ্যাঁ। আমার গ্যামলিং স্কুলের আজকে দিনে থার্ড টাইম প্রফিটে দিয়েছি। আমার সাথে যারা ট্রেড করেছে তাদেরকে থার্ড টাইম প্রফিট দিয়েছি। প্রথম, দ্বিতীয় ভালো প্রফিট, থার্ড প্রফিটটা স্ক্যাল্পিং ছিল। আমি বলেছি যে স্ক্যাল্পিং করে বের হয়ে যাবেন। 24 এখনো মার্কেট কিন্তু আবার আসবে, নিচে আসবে, আবার আসবে। আমি বারবার বলছি, এখন স্ক্যাল্পিং ছাড়া উপায় নেই। দেখেছেন, মার্কেট কিন্তু আবার নিচে আসবে। তো দেখেন, মার্কেট কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা একটা নির্দিষ্ট জায়গায় যেতে 2-3 ঘন্টা এভাবে কিন্তু সে সে বায়ার এবং সেলারদেরকে বারবার বারবার আমন্ত্রণ জানাবে। বায়ার এবং সেলারদেরকে বারবার আমন্ত্রণ জানাবে ট্রেড নেওয়ার জন্য। তো আপনারা কিভাবে ওইখান থেকে কিভাবে আপনার প্রফিট নেবেন সেটা আমি শিখিয়ে দিচ্ছি, কিভাবে প্রফিট নেবেন। 24 দেখেন, দেখেন 25, হ্যাঁ 25, 25, 25-এ গিয়েছে। দেখেছেন, আবার নিচে আসার সম্ভাবনা আছে। আমি বারবার আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, আপনারা একটা স্ট্র্যাটেজিতে মাস্টার হয়ে যাবেন এবং ওইটাই কিন্তু আপনাদেরকে এত রিওয়ার্ড দিবে, এত রিওয়ার্ড দিবে। আপনারা তো একটা প্রফেশনের পিছনে 10-12 বছর 15 বছর সাধনা করেন ওই একটা চাকরির জন্য। তো আপনারা কেন একটা এই এই জিনিসটাতে আপনি সময় দিবেন না? এটা তো আপনাকে এমন রিওয়ার্ড দেয়, অসম্ভব ব্যাপার, মানে অসম্ভব রিওয়ার্ড দেয় আপনাকে। হুম, এমনভাবে রিওয়ার্ড করে আপনাকে, যেটা যেটা নিজেই দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো আপনি থার্ড টাইম প্রফিট করে, আজকের দিনে আমার যারা ফলোয়ার তারা কিন্তু থার্ড টাইম প্রফিট করে। দেখেছেন, আবার নিচে চলে আসতেছে, অলরেডি 20-এর নিচে চলে আসতেছে, 20-এর নিচে চলে আসতেছে। দেখেছেন, 20-এর নিচে চলে আসতেছে আবার। ওই যারা যারা যে আমি বলেছি না যে 24-এর উপরে প্রফিটটা বুকিং করেন, এই কারণে বলেছিলাম যে তো আপনার প্রফিটটা চলে যাবে। আমি তো জানি 1-2-3 মিনিটের মধ্যে প্রফিটটা চলে যাবে। দেখেছেন, 20-এর নিচে চলে আসতেছে আবার। দেখেছেন? তাহলে আপনারা আজকে আমার এই ইয়েতে লাইভ থেকে কি কি শিখেছেন?
শিখেছেন কিভাবে লিকুইডিটি ড্র করতে হয়, লিকুইডিটির এরিয়াটা কিভাবে চিনতে হয় সেটা শিখেছেন, সাপোর্ট কিভাবে আঁকতে হয়, ড্র করতে হয় সেটা শিখেছেন, রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয় সেটা শিখেছেন, এবং সাপ্লাই ডিমান্ড কিভাবে ড্র করতে হয় সেটা শিখেছেন। তারপরে আপনার সেশন ট্রেড কিভাবে করতে হয়, সেশন কখন কখন, কয়টা সেশন, 4টা সেশন, হ্যাঁ, এবং ওই 4টা সেশন কয়টা থেকে কয়টা সেটা শিখেছেন, এবং কিভাবে ওই সেশনে ট্রেড নিতে হয় সেটা বলেছি। সেশনের যদি আপসাইড লিকুইডিটি, ডাউনসাইড লিকুইডিটি, যখন দেখবেন যে একটা সেশন যখন শেষ হচ্ছে তখন যখন ডাউনসাইড লিকুইডিটি নেয় তাহলে আপসাইড আপনি ট্রেড নেবেন, আর যদি আপসাইড লিকুইডিটি নেয় তাহলে ডাউনসাইড লিকুইডিটি নেবেন, তখন আপনি কিছু প্রফিট পাবেন। তখন কিন্তু ততক্ষণ আপনাকে প্যাশেন্স নিয়ে বসে থাকতে হবে। তারপর শুরু হয় লন্ডন সেশন। লন্ডন সেশনে যখন ট্রেড করবে তখন যখন দেখবেন যে সে এই টোকিও সেশনে লিকুইডিটি নিয়েছে কিনা সেগুলো আপনার দেখবেন, সে এগুলো লিকুইডিটিগুলো নিয়েছে কিনা সেটা দেখবেন। হায়ার হাই, লোয়ার লো, এই জিনিসগুলো দেখবেন। আমি পরবর্তীতে আবার আসবো, স্মার্ট মানি কনসেপ্ট বুঝাবো, আইসিটি বুঝাবো, হ্যাঁ, তারপর ভলিউম প্রোফাইল বুঝাবো, আরও অনেক কিছু বোঝানোর আছে, অনেক টপিকস আছে। তো অনেক কিছুই মাথায় রাখতে হয়। আপনার যখন ট্রেডিং করবেন তখন কিন্তু আপনার পুরো কনসেপ্ট আপনার ভিতরে থাকতে হবে, আপনার মাথায় থাকতে হবে, পুরো কনসেপ্ট আপনার ভিতরে থাকতে হবে। আমি স্মার্ট মানি কনসেপ্ট, ইনার সার্কুলার যখন বুঝাবো, আপনার স্মার্ট মানি কনসেপ্ট এবং ইনার সার্কুলার মেথড যখন বুঝাবো, ওইখানে আপনাকে আপনার পিভট এরিয়া বুঝাবো, আপনার কোথায় ওবি, হ্যাঁ, কোথায় ওবি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ, কোথায় অর্ডার ব্লক, বিভিন্ন অর্ডার ব্লক, প্রায় 8-9টা অর্ডার ব্লক আছে, হ্যাঁ, 8-9টা অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্ডার ব্লকগুলো এই যে এখানে দেখেন। আমার কিন্তু যে ট্রেডিং যে প্ল্যাটফর্ম, এই যে দেখেন আমি কিন্তু এই যে সেশন এবং আমার কিন্তু এটা সাবস্ক্রাইব করা ট্রেডিং ভিউ, এই যে দেখেন আমি কিন্তু ইন্ডিকেটর দিয়ে রেখেছি যে সেশন এবং এসএমসি। আমাকে কিন্তু আমি তো এসএমসি জানি এবং আইসিটিও জানি, হ্যাঁ, তো এসএমসি অ্যান্ড আইসিটি জানলে এগুলো আমি আস্তে আস্তে থিওরিটিক্যালি বুঝাবো, এগুলো অনেক সময় নেবে। তো আপনারা এগুলো আমি সব শিখাবো, ঠিক আছে, তো সব শিখাবো। হ্যাঁ, তো আজকে কিভাবে ফিবোনাচির গোল্ডেন জোনটা সেটাও আমি শিখিয়েছি আজকে। ফিবোনাচির গোল্ডেন জোন সেটাও শিখিয়েছি। তো যারা তখন ট্রেড নিয়েছে, এই যে এখন ভালো প্রফিটে আছে, এই দেখেন 25-এর উপর চলে গিয়েছে। যখন আমি থার্ড ট্রেড দিয়েছিলাম 18-তে, তখন দেখেছেন 25-এর উপর চলে গিয়েছে। এখন কিন্তু প্রায় $300-350 প্রফিটে আছেন যারা 0.5 ট্রেড নিয়েছেন, তারা কিন্তু $300-350 প্রফিটে আছে কিন্তু, দেখেছেন, $300-350 প্রফিটে আছেন কিন্তু তারা, দেখেছেন কিভাবে মার্কেট উঠছে, দেখেছেন। 26, বাহ, 26-এ চলে গিয়েছে, হ্যাঁ, দেখেছেন কিভাবে। আপনাকে এবং আরেকটা কথা বলি, আপনি কিন্তু কষ্ট ছাড়া কখনো কোনো কিছু আপনি সাকসেস হতে পারবেন না। আপনাকে ঘন্টার পর ঘন্টা কিন্তু স্ক্রিনে সময় দিতে হবে। আমি এমনে বলছি না, কিন্তু আমি যে কথাগুলো বলছি আমি কিন্তু এমনে বলছি না। এগুলোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ঘন্টার পর ঘন্টা কষ্ট করতে হয়েছে। আমি বলেছি না, আমি 24 ঘন্টার মধ্যে এমন সময় আছে 20 ঘন্টা আমি স্ক্রিনে পড়েছিলাম, 20 আওয়ার্স পড়েছিলাম। তো আমি জানি কোথায় কখন কি হবে না হবে, কি করবে। আমি প্রতিটা স্মার্ট প্লেয়ারের প্রতিটা ফুট স্টেপ আমি এখন বুঝি। কিতা
দিমো দিমো, একটু ওয়েট করো। হুম, আপনারা দেখতে থাকেন। আর কি করে দেখেন না আপনারা খেলাটা? আপনার তো থার্ড টাইম আপনার প্রফিট হয়ে গেছে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম প্রফিট হয়ে গেছে। কি করে সে দেখেন? দেখেছেন? কি করে দেখেন না আপনি? ওরা, ও দেখেন। আজকে একটু না হয় আপনারা যারা আমার সাথে লাইভে আছেন তারা স্মার্ট প্লেয়ারদের খেলাগুলো একটু দেখেন। হুম, আমি আজকে আমার যারা ফলোয়ার আছেন তাদেরকে আজকে আমি গোল্ডে 3 বার প্রফিট করে দিয়েছি। 3 বার প্রফিট করে দিয়েছি। 3 বার প্রফিট করে দিয়েছি। থার্ড টাইম প্রফিট করে দিয়েছি। আমি এভাবে আমি যেমন অনেকে দেখবেন, অনেকে দেখেছেন 25-26 থেকে আবার দেখেছেন মিনিটের মধ্যে আবার নিচে চলে আসছে। দেখেছেন মিনিটের মধ্যে আবার নিচে চলে আসছে। তো আমি যে স্মার্ট মানি কনসেপ্ট শিখাবো বা ইনার সার্কুলার মেথড শিখাবো, হ্যাঁ, সেশনগুলো আরও ভালো করে শেখাবো, এখানেও অনেক কিছু শেখার আছে। তখন কিন্তু আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিয়ে শিখাবো কিন্তু। ঠিক আছে, আমি ওই অন্যদের মতো ফাঁকিবাজি করব না যে ক্লাস দিয়ে 20 ঘন্টা 30 ঘন্টার ক্লাস দিয়ে মানুষকে বিপদে ফেলে ওই কাজটা আমি করব না। দেখবেন যে ওইগুলো শিখে কিন্তু ওরা কি মনে করে, কোর্সটা করে মনে করে স্মার্ট মানি কনসেপ্টের কিছু কনসেপ্ট শিখে, আইসিটির কিছু কনসেপ্ট শিখে, হ্যাঁ, তারা মনে করে যে বড় ট্রেডার হয়ে গেছে। হ্যাঁ, তারা তখন ঘর থেকে টাকা পয়সা এনে ইনভেস্টমেন্ট করে তারা প্রফিট করার চিন্তা ভাবনা করে। এই কারণে এইভাবেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ট্রেডার কিন্তু ইয়া করে। দেখেছেন 25-26 থেকে কিন্তু আবার নিচে চলে আসছে 20-এ। আমি কিন্তু ট্রেড দিই নেই আপনাদেরকে। দেখেছেন আবার চলে আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? মার্কেট কিভাবে অ্যালগোরিদম চলে, মার্কেট অ্যালগোরিদম কিভাবে চলে। দেখেছেন মিনিটের মধ্যে কিন্তু দেখেছেন 19-এ চলে আসছে, 19-এ চলে আসছে। সে কিন্তু ওই 15-16-র দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছি। 15-16-র দিকে যাওয়ার চেষ্টা করতেছে। আমি তখন একটা ট্রেড দিয়ে বলেছিলাম যে স্ক্যাল্পিং করবেন, সেটা আপনাকে ভালোই প্রফিট দিয়েছে। ঠিক আছে, এখন দেখবেন 15-16-র দিকে যাওয়ার চেষ্টা করতেছে, 15-16-র দিকে। 17তে চলে আসছে, দেখছেন? পনেরো ষোলোর দিকে আসার চেষ্টা করতেছে সে। দেখেছেন কিছুক্ষণের মধ্যে আবার সে আবার আগের জায়গায় চলে যাবে কিন্তু। কিন্তু আমি আপনাদেরকে ট্রেড দিব না, কারণ অলরেডি 3টা ট্রেড হয়ে গেছে। আপনার প্রফিটেবল ট্রেড করেছেন, কেন শুধু শুধু আপনার প্রফিটটা আপনি হারাবেন? দেখেছেন মিনিটের মধ্যে আবার আগের জায়গায় চলে যাবে, 25-26-এ চলে যাবে। দেখেছেন আবার সে 17তে চলে আসছিল, আবার মিনিটের মধ্যে আবার আগের জায়গায় চলে যাচ্ছে। কীভাবে ট্র্যাপ করছে আমি এটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে স্মার্ট প্লেয়ারদের প্যাটার্নগুলো, ওরা যে কীভাবে ট্র্যাপ করে সাধারণ বিনিয়োগকারীদের, সাধারণ যে যারা বুঝে না, মার্কেট বুঝে না, যারা মার্কেটের কোনো পড়ালেখাই করে নাই, তারা যে কীভাবে ট্র্যাপে পড়ে তার একটা একমাত্র নমুনা দেখাচ্ছি আমি। যে আমার সাথে আমার এগুলো এই যে দেখেন না, 17তে ছিল, এখন দেখেন মিনিটের মধ্যে 1 মিনিটও হয়নি কিন্তু আবার দেখেন। এখন আপনি তো বারবার আর ট্রেড নেবেন না, এগুলো তো ওভার ট্রেডিং হয়ে যাবে। ওভার ট্রেডিং করে কখনো কেউ প্রফিটেবল ট্রেডার হতে পারে না। আপনি আর ট্রেড নেবেন না, দরকার নেই। মার্কেট আবার দুনিয়াদারে উপরে চলে যাক, অসুবিধা নেই। আপনি তো
থার্ড টাইম প্রফিট, একটা স্ক্যাল্পিং করছেন আর একটা বড় প্রফিট করেছেন, 3বার প্রফিট হয়ে গেছে। আপনার সারাদিনের ইনকাম হয়ে গেছে তো, সারাদিনের ইনকাম হয়ে গেছে তো, আপনার দরকার নাই তো আর প্রফিট আর ট্রেড নেওয়ার। এবার মার্কেট যা ইচ্ছে তা করুক গিয়ে। মার্কেট যা ইচ্ছে, এই যে আমি এখন বলতে পারতাম আপনাদেরকে উপরের দিকে একটা ট্রেড নেন, এটা যে ইজিলি উপরে ইজিলি প্রফিট পাবেন, কিন্তু আমি বলতে পারতাম যে আপনারা এখন উপরের দিকে একটা ট্রেড নেন, বলতে পারি। হ্যাঁ, তো ইজিলি ওইটা আপনি, কিন্তু এটা ওভার ট্রেডিং হয়ে যাবে, এটা আপনার সাইকোলজিটা নষ্ট করে দিবে। আমি চাই না আমার গ্যামলিং স্কুলের যারা দেখে, গ্যামলিং স্কুল থেকে দেখে যারা ইন্সপায়ারিং হয় তারা ওভার ট্রেডিং কিন্তু একটা, আপনার মনে হবে এই ওভার ট্রেডিংটা হচ্ছে একটা শত্রু। বারবার বারবার আপনার ওভার ট্রেডিং করতে থাকেন, মানে লস হয়ে গেলে তখন সাইকোলজিটা আরও বেশি নষ্ট হয়ে যায়, সাইকোলজিটা আরও নষ্ট হয়ে যায়, এবং আমার লসটা কীভাবে রিকভার করবেন সেই চিন্তাটা আপনার মাথায় ঘুরতে থাকে শুধু। দেখেছেন, এই যে 16তে চলে আসছে, আমি বলেছি না 14-15তে নিচে চলে আসবে। দেখেছেন কিভাবে চলে আসতেছে একদম, মানে যারা এই যে এখানে যে যারা উপরের দিকে ট্রেড নিয়েছে তাদের অবস্থা 12টা এখন, তাদের অবস্থা 12টা, এখন। তাদের অবস্থা 12টা। ঠিক আছে, তাহলে আমি আজকে কি কি শিখিয়েছি, আমার যারা ফলোয়ার আছেন তাদেরকে আমি আজকে কি কি শিখিয়েছি, আজকে আমি টপিকস আলোচনা করেছি, বারবার বলছি আপনাদেরকে, বারবার রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করছি, কারণ এগুলো মনে থাকে না। এই যে আমি স্মার্ট প্লেয়ারের কীভাবে চক করে, কীভাবে বস করে, এগুলো শিখাবো। হ্যাঁ, অর্ডার ব্লক কোথায়, হ্যাঁ, অর্ডার ব্লক হয়তো প্রায় 8-9 ধরনের অর্ডার ব্লক আছে। ঠিক আছে, চচ করে, ব্রেক অফ স্ট্রাকচার করে, চেঞ্জ অফ ক্যারেক্টার, চচ, এই যেখানে দেখেন স্মার্ট মানি কনসেপ্টের, এই যে এখানে দেখেন চক কোথায় করছে, এই যে চক, এই যে চক, এই দেখেন, এই যে চক চিএচ, হ্যাঁ, চক করে বস, চেঞ্জ অফ ক্যারেক্টার কখন হয়, বস ব্রেক অফ স্ট্রাকচার কখন হয়, এগুলো সব শিখাবো। হ্যাঁ, কোথায় কোথায় অর্ডার ব্লক আছে, কোথায় কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এগুলোতে কীভাবে ট্রেড নিতে হয়, হ্যাঁ, এগুলো সব শিখাবো আমি, আস্তে 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 সব শিখাবো, ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না আপনার, সব শিখাবো। এবং কি এগুলো কিন্তু সব কাজ করে কিন্তু, এবং ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি, হ্যাঁ, প্রতিটা অনেক ইএমএ আছে, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপরে অনেকে প্রফিট করে, ট্রেড করে, অনেক বড় বড় ট্রেডার আছে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপরে, 15 ইএমএ, 19 ইএমএ, 20 ইএমএ, এই সময় এরকম ইএমএর উপরে ওরা ট্রেড করে। তারপরে আপনার 200 ইএমএ, বিশেষ করে যারা লং টার্ম ট্রেড করে, যারা স্টক ট্রেডিং করে, তারা কিন্তু এই সমস্ত ইএমএগুলো এমএসসিডি তারা দেখে। হ্যাঁ, তো এরকম অনেক কিছু আছে। তো ভলিউম প্রোফাইল, লেটেস্ট যে অনেক এরকম অনেক বড় বড় যারা ব্যাংক, বিমা, যারা অফিস করে, মানে মিউচুয়াল ফান্ড অফিসগুলো, সেখানে কিন্তু ভলিউম প্রোফাইল করে, ইউএসএতে, ইউরোপে ভলিউম প্রোফাইলের উপরে তারা ট্রেড নেয়, এবং তাদের উইনিং পসিবিলিটি থাকে। যারা ভলিউম প্রোফাইল নিয়ে প্রফিট করে, এটা আলাদা একটা কিনতে হয়, সফটওয়্যার কিনতে হয়, এটা ফ্রি দেয় না, ফ্রি অফ কস্ট না। এখানে আপনি সেলার এবং বায়ারকে আপনি নিজের চোখে দেখতে পারবেন, কোথায় সেলার আছে, কোথায় বায়ার আছে, আপনার কোন জায়গায়। যেমন আমি তো এখন ব্লাইন্ড এরিয়ার মধ্যে, আমি জাস্ট একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমি কিন্তু এখানে কোনো বায়ার সেলার দেখতে পাচ্ছি না, আমি জাস্ট অনুমান করছি। স্মার্ট মানি কনসেপ্ট
এবং সেশন কনসেপ্ট এবং আইসিটি কনসেপ্ট। আমি অনুমান করছি কোথায় সেলার আছে, কোথায় বায়ার আছে, আমি জাস্ট অনুমানের উপর বেস করে কিন্তু আমি ট্রেড নিতেছি। কিন্তু যখন ভলিউম প্রোফাইল নিব, ভলিউম প্রোফাইল, তখন কিন্তু তখন কিন্তু বোঝা যায়, তখন কিন্তু বোঝা যায়। ওই ওরকম একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারে আপনি বুঝতে পারবেন কোথায় সেলার আছে, কোথায় বায়ার আছে, সেটা বুঝতে পারবেন। সেটা বুঝলে আপনার আরও আপনার যে ট্রেডিং যে এজটা আরও অনেক উপরে উঠে যাবে। আপনার ট্রেডিং এজটা কিন্তু অনেক পাল্টে যাবে, ঠিক আছে, পাল্টে যাবে। তো দেখেছেন 15 নিচে চলে আসছে। তো আমি বলবো না আপনার ট্রেড নিতে, কারণ এখান থেকে একটা ট্রেড নিলে আপনি ছোট্ট একটা প্রফিট পেতে পারেন, স্ক্যাল্পিং করতে পারেন, কিন্তু আমি বলবো না, কারণ অলরেডি আপনি 3বার প্রফিট করে ফেলেছেন। যদি নেন সেটা ওভার ট্রেডিং হয়ে যাবে, লোভে পড়ে যাবেন, লোভ ঢুকে যাবে। আপনি মনে করতেছেন যে এখন তো প্রফিট হবে, কিন্তু প্রফিট হবে, এখন প্রফিট হবে। আমি তো বলেছি যে 15-র দিকে আসলে ট্রেড প্রফিট নেওয়ার সময় না, আপনার 15-র নিচে আসলে আপনি যখন উপরের দিকে ট্রেড নেবেন, আপনি 12 বা 10-এ স্টপ লস রাখতে হবে, 12 বা 10, 4512 অথবা 4510 স্টপ লস রাখলেন, ঠিক আছে। স্টপ লস রেখে আপনি একটা ট্রেড নেবেন। হুম, 15-র নিচে আসে কিনা দেখেন। হুম, নিচে চলে আসছে, 15-র নিচে চলে আসছে। একটা ছোট্ট ট্রেড নেন, একটা ছোট্ট ট্রেড নেন, একটা ছোট্ট ট্রেড নিতে পারেন চাইলে। একটা ছোট্ট ট্রেড নেন, যেহেতু 3টা প্রফিট আছে, একটা ছোট্ট ট্রেড নেন। একটা ছোট্ট ট্রেড নেন 15-তে, 15-তে একটা ছোট্ট ট্রেড নেন। 12 অথবা 10 আপনার ইয়া থাকবে, 12 অথবা 10 স্টপ লস থাকবে, 12 অথবা 10, ঠিক আছে। এটা স্ক্যাল্পিং মোড হবে, স্ক্যাল্পিং। 20-এর কাছাকাছি গেলে প্রফিটটা বুকিং করে নিয়ে নেবেন। 15-তে ট্রেড নিয়েছেন, 12-তে স্টপ লস, 10-এ স্টপ লস, ঠিক আছে। স্টপ লস চলে যাক, একটা একটা প্রফিট, মানে 3টা প্রফিট করেছি, তার মধ্যে একটা প্রফিট চলে যাবে। হুম, অসুবিধা নেই। আর 2টো প্রফিট থাকলো, এই যে 12 একটা সম্ভবত 12-র যেটা স্টপ লস সেটা চলে যাবে, 12-র যেটা স্টপ লস সেটা চলে যাবে। এখনও যায়নি, 12-র স্টপ লসটা এখনও যায়নি, এখনও যায়নি, 12-র স্টপ লসটা এখনও যায়নি। কি করে দেখেন মার্কেট। যারা 12-তে স্টপ লস রেখেছেন, 12-তে স্টপ লস রাখছেন, রেখে দেন। যারা 10-এ স্টপ লস দিয়েছেন, তারাও 10-এ স্টপ লস রাখেন। দেখেন মার্কেট আপনাকে স্ক্যাল্পিং এর প্রফিট দেয় কিনা দেখেন, একটু স্ক্যাল্পিং এর প্রফিট দেয় কিনা দেখেন, দেয় কিনা দেখেন। স্ক্যাল্পিং এর দেখেন, স্ক্যাল্পিং এর প্রফিট দেয় কিনা দেখেন আপনাকে। হুম,
12 যাদের স্টপ লস আছে তারা তারা কিন্তু এখনো ট্রেডে আছে। আরে একটু দেব দেব। আর তুমি একটু ঘুমাও না বাবা। যারা পনেরোতে ট্রেড নিয়েছেন তারা 20-এর উপরে গেলে আপনারা প্রফিটটা নিয়ে নেবেন। এবং 12 কিন্তু স্ট্রংলি স্টেক 15তে এখন অলরেডি কিন্তু আপনারা প্রফিটে আছেন, কিন্তু প্রফিটে ঢুকে গেছেন। 16 প্রফিটে ঢুকে গিয়েছেন কিন্তু আপনারা। 20-র উপরে গেলে কিন্তু আপনারা প্রফিট বুকিং করে নিয়ে নেবেন। ঠিক আছে, আপনারা কিন্তু এখন প্রফিটে আসছেন, কিন্তু স্ক্যাল্পিং হবে, এটা কিন্তু স্ক্যাল্পিং হবে। মার্কেট কিন্তু সেলিং মোডে আছে। 16 এখন ভালোই প্রফিটে আছেন, কিন্তু 16 ভালোই প্রফিটে আছেন, কিন্তু এখন ভালোই প্রফিটে আছেন, কিন্তু বারবার বলছি ভালোই প্রফিটে আছেন আপনারা, কিন্তু ভালোই প্রফিটে আছেন এখন। 17 ভালোই প্রফিটে আছেন কিন্তু এখন। 20-তে গেলে আপনারা প্রফিট টেক করবেন। ফোর্থ টাইম, দিস ইজ ফোর্থ টাইম ট্রেড, ফোর্থ ট্রেড, হ্যাঁ, চতুর্থতম ট্রেড, সেটাও প্রফিটে। আপনাদেরকে দেখাচ্ছি চতুর্থতম ট্রেড, সেটাও প্রফিটে। বুঝতে পারছেন কিভাবে ট্রেড করতে হয়? দেখেন কিভাবে ট্রেড করতে হয়, দেখেন কিভাবে ট্রেড করতে হয়। চতুর্থতম প্রফিটে আছেন। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা প্রফিট যখন সাফিসিয়েন্ট প্রফিটে চলে যাবেন, আপনারা কিন্তু স্ক্যাল্পিং করে প্রফিট করে বের হয়ে চলে যাবেন, কারণ সেগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা ট্র্যাকে এবং তাদের কাছে সার্ভারে কিন্তু আপনাদের নাম চলে যায় কিন্তু। এবং তারা চেষ্টা করবে আপনাকে মার্কেট থেকে আউট করে দেওয়ার জন্য। 17তে আপনারা কিন্তু ভালো প্রফিটে আছেন এখন, আপনারা কিন্তু ভালো প্রফিটে আছেন। গোল্ডে কিন্তু ফোর্থ টাইম ট্রেড, ভালো প্রফিটে আছেন কিন্তু এখন, খুবই ভালো প্রফিটে আছেন, অনেক ভালো প্রফিটে আছেন কিন্তু আপনারা। 18 20-এর উপরে গেলে 20 ছুলেই কিন্তু স্ক্যাল্পিং করে বের হয়ে যাবেন। বারবার বলছি 20 পের হলেই কিন্তু স্ক্যাল্পিং করে বের হয়ে যাবেন। বারবার বলছি 20 গেলে কিন্তু আপনারা স্ক্যাল্পিং করে বের হয়ে যাবেন। আপনারা চাইলে এখনই বের হয়ে যেতে পারেন, 18তে গিয়েছে অলরেডি। 20 ছুলেই কিন্তু আপনারা বের হয়ে যাবেন। ফোর্থ টাইম প্রফিট আজকে 17 17 17 17 17 17 17 আপনারা চাইলে এখন বেরিয়ে যেতে পারেন। যারা বেরিয়ে যেতে চান তারা বেরিয়ে যান, প্রফিট করে বেরিয়ে যান। আর যারা থাকবেন তারা 20-এর উপর গেলে প্রফিট করে বেরিয়ে যাবেন। 20-র উপরে গিয়ে প্রফিট করে বেরিয়ে যাবেন। অলরেডি কিন্তু আপনি 13 পিপসে অলরেডি 30 পিপসে আপনি প্রফিটে আছেন, কিন্তু এরকম করে কেউ বুঝাবে না। একদম ধরে হাতে ধরে কিন্তু কেউ বুঝাবে না। দেখেন, এটা একদম আপনাদেরকে হাতে ধরে বোঝানো হচ্ছে একদম। হাতে ধরে কিন্তু বোঝানো হচ্ছে আপনাদেরকে একদম। হুম হুম দেখেছেন 19
19-এ চলে এসছে, দেখেছেন? গ্রেট গ্রেট গ্রেট। যারা প্রফিটে আছেন তারা বের হয়ে যান। 19, যারা প্রফিটে আছেন তারা বের হয়ে যান। ভালোই প্রফিটে আছেন। আবার 200 প্রফিট, $200 প্রফিট, আবার অ্যাগেইন $200 প্রফিট। আমার যারা ফলোয়ার তারা কিন্তু $200 প্রফিট করেছে। ওটা 17, 18, 18, দেখেছেন? 18, 19, 19, 20-এ 20-এর উপর গেলে কিন্তু বের হয়ে যাবেন। একটু ওয়েট করেন, 20-এর উপরে গেলে কিন্তু বের হয়ে যাবেন। বারবার বলছি, 20-এর উপরে গেলে কিন্তু বের হয়ে যাবেন। প্রফিট নিয়ে তখন $200-300 প্রফিট দেখাবে আপনাকে। 19, দেখেন কি করে যাবে সে। 25, 26, 27 যাবে। তো যারা ট্রেড নিয়েছেন আমার সাথে, তারা 20-এর উপরে গেলে কিন্তু আপনারা প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। এবং এটা উপরে যাবে, যেহেতু সে সেল সাইডের লিকুইডিটি নিয়েছে। এখন বাকি হচ্ছে সে বাই সাইডের, এই যে এখানে বাই সাইডের লিকুইডিটিগুলো সব নিবে। এই যে এখানে বাই সাইডের লিকুইডিটিগুলো সব নিবে। এবং দেখেন যে আমার অর্ডার ব্লক কোথায় আছে উপরের সাইডে সব, এবং ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে সেটা আমি এগুলো পরে পরে আরেকদিন আমি বুঝাবো, স্মার্ট মানি কনসেপ্ট এবং প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো। ঠিক আছে? আপনারা 20-এর দিকে, 20-এ যাবে, এটা 20-এর উপর যাবে, তো আপনারা তখন হলে প্রফিটটা বুকিং করে নিয়ে নিন। ঠিক আছে? প্রফিটটা বুকিং করে নিয়ে নিন। তো ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের দিনে আমার যারা ফলোয়ার আছে তাদেরকে 4টা ট্রেড দিয়েছি, 4টাই প্রফিটে আছে। 2টা স্ক্যাল্পিং আর 2টা ভালো প্রফিট। স্ক্যাল্পিং করে দেয় $100-150 আর একটা ভালো প্রফিট করে। ঠিক আছে? আমার আজকে সারাদিনে প্রায় আমি তো ডামি ইয়াতে ডেমো ট্রেড করছি, তো প্রফিট করেছি প্রায় $13,000 মতো প্রফিট করেছি আজকে সারাদিনের হয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যারা কষ্ট করে আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা ছিলেন তারা কমেন্টস করবেন, হ্যাঁ, কমেন্টস করবেন। আর আপনাদের যদি কোনো কিছু স্পেশাল কোনো কিছু জানার থাকে,
কোনো স্টক নিয়ে যদি আপনারা দেখেছেন 19, কোনো স্টক নিয়ে যদি কিছু জানার থাকে সেটা কমেন্টস করবেন, সে স্টকের আদ্যপান্ত সব কিছু বুঝিয়ে দিব। কোথায় ট্রেড নিলে, কোন জায়গায় এন্ট্রি নিলে আপনার প্রফিটে থাকবেন, সেটার একদম ডিটেলস বুঝিয়ে দেব। কারো যদি কোনো স্টক ট্রেডিং করতে চান, ওই স্টক সম্পর্কে যদি আপনাদের যদি জানতে চান, যেটা যে কোনো দেশের স্টক হোক, অসুবিধা নেই, যে কোনো। আমি এটা ওগুলোর রিয়েল ফান্ডাগুলো আমি আমার প্রিভিয়াস ইয়েতে দেখেন 20-এর উপরে চলে যাচ্ছে, কিন্তু অলরেডি 19.450, 18.490। আমি বারবার বলছি, আপনারা যদি কোনো স্টক সম্পর্কে জানতে চান, সেটা ইন্ডিয়ান মার্কেট হোক, যে কোনো মার্কেট হোক, সেটার সব কিছু, ইউএস মার্কেট হোক, সেটা সব কিছু জানিয়ে দিব। আপনার কোন জায়গায় এন্ট্রি নিলে আপনার প্রফিটেবল হবেন, হ্যাঁ, কী করবেন না করবেন সব কিছু জানিয়ে দেব। আমি ওগুলো স্টক ট্রেডিং কিভাবে করতে হয় সেটাও জানিয়ে দেব। আস্তে আস্তে সবগুলো আমি স্টক ট্রেডিং কিভাবে করতে হয় সেটাও বলে দিব, ঠিক আছে? এবং প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবো। আমি যেভাবে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিয়ে গোল্ড বোঝাচ্ছি, গোল্ডে যেভাবে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিয়ে বোঝাচ্ছি, ট্রেড নিয়ে নিয়ে বোঝাচ্ছি, এবং কোথায় আপনি চলে যাবেন। যেমন এই যে 20-এর উপরে গেলে, যে আমি ওয়েট করতেছি যে 20-র উপরে যায় কি না। তো যারা এখনও ট্রেডে আছেন তারা কিন্তু আমি বলে দিয়েছি যে 20-র উপরে গেলে কিন্তু আপনি প্রফিট নিয়ে বের হয়ে চলে যাবেন, প্রফিট নিয়ে বের হয়ে যাবেন 20-র উপরে গেলে। কারণ আমি কিন্তু 4টা ট্রেড দিয়েছি, আজকে সকাল থেকে 4টা ট্রেড দিয়েছি, 4টা প্রফিট। হ্যাঁ, 4টাই প্রফিট। তো ঠিক আছে, আপনারা কষ্ট করে আমার সাথে ছিলেন। এভাবে আপনারা কমেন্টস করবেন, হ্যাঁ, তাদের যদি দেখতে থাকেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ।